আমার বাড়ি কাশ্মীর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট দুইজন বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা কাশ্মীর শহরের অনেক দূরে কোনো এক পাহাড় ঘেঁষে এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা আপেল বাগানে কাজ করে। যদিও আমাদের নিজেদেরও একটা আপেল বাগান আছে, কিন্তু সে আপেল বাগানের মালিক আমার বাবা নয়। আমার বাবা আপেল বাগান করা এই জমিটা অন্যের কাছ থেকে নেয় এবং সেই জমিতে আমার বাবা আপেলের চাষাবাদ করে। সেই থেকে যে পরিমাণের আপেল ফল আমরা বিক্রি করতে পারি, সেই ফলের প্রায় অর্ধেক আমরা জমির মালিকদের দিয়ে দিতে হয়। বিষয়টা ছিল এরকম যে আমার আব্বা বাগায় ওই জমিটা চাষাবাদ করতো। তো আমাদের এই অঞ্চল বা আমাদের ওই এলাকা, আমাদের ওই কাশ্মীর অন্য জায়গাগুলোর মতো না। আমাদের এখানে বছরের বেশিরভাগ সময় হচ্ছে ঠান্ডা পড়ে এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3-4 মাস ধরে আমাদের কাশ্মীরে একেবারে বরফ ঢাকা থাকে। সকালে খালি পায়ে আমরা বাসা থেকে বেরোতে পারি না, কারণ বরফের উপর দিয়ে আমাদের হেঁটে হেঁটে কাজে যেতে হয়। ঠান্ডার সাথে যুদ্ধ করে, বরফের সাথে যুদ্ধ করে আমাদের জীবন জীবিকা চলে। আমাদের এলাকায় মানুষে ছিল অনেক মহাব্বত, প্রেম আর ভালোবাসা। ছিল না হিংসা, বিদ্বেষ, বা ছিল না কোনো মারামারি, এরকম কোনো কিছু। ওই সময়টা তো আমাদের কাশ্মীর ইন্ডিয়ার দখলেই ছিল, আমরা ইন্ডিয়ার অংশেই ছিলাম। আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওই কাশ্মীরকে অন্যভাবে দেখতো। অন্য রাজ্যগুলোর মতো অত বেশি ত্রাণ, অত বেশি সহযোগিতা সরকারের দফতর থেকে আমাদের কাশ্মীরের জন্য আসতো না। এরপরেও আমরা একে অপরকে ভালোবেসে পারস্পরিকভাবে সুন্দরভাবে আমাদের জীবন কাটিয়ে যাচ্ছিলাম। আমার ছোটোকালের জীবনে তেমন কোনো ঘটনা নেই। আমাদের এলাকায় অন্য এলাকাগুলোর মতো এত অ্যাভেলেবেল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেই। এক একটা স্কুল আমাদের পাড়া থেকে অনেক দূরে। কেউ বা পায়ে হেঁটে শীতের ওই সময়টাতে অনেক কষ্ট করে স্কুলে যেতে হতো। আমি এভাবে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করি এবং ক্লাস 9-এর পরে আমি পড়াশোনা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার বড় কারণ হচ্ছে আমার পারিবারিক অভাব। আমার পরিবারে অনেক বেশি অভাব দেখা দেয়। পরিবারের এই অভাব মেটানোর জন্যই আমি তখন হাত থেকে কাগজ কলম ফেলে কাজ করার জন্য নিড়ানি আর কাঁচি হাতে নিই। আমার 2 বোন, আমি আর আমার বাবা মা, আমরা সবাই মিলে খুব সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। এবং আমাদের ওই আপেল বাগানে আমরা দিনভর কাজ করতাম। এই থেকে আমরা মোটামুটি যে টাকা আয় উপার্জন করতাম, তা দিয়ে আমাদের পরিবারটা ভালোভাবেই কেটে যেত। পাহাড়ের চূড়ায় বসে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যেত তা বুঝাই যেত না। আমাদের ওই কাশ্মীর ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এই বুঝে দেখি রোদ, এই দেখি বৃষ্টি, কিছুক্ষণ মধ্যেই আবার গোধূলি সন্ধ্যা। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকাতে আমার বাবা একটা নতুন আপেল বাগান নিয়েছিল। এটা আমাদের এলাকা থেকে, আমাদের যে পাড়া আছে, আমাদের ওই পাড়া থেকে মোটামুটি খানিকটা দূরের একটা জায়গার মধ্যে আমার আব্বা ওখানে একটা নতুন আপেল বাগান নেয়। তখন আপেল বাগানটা আমার আব্বা খুব পরিচর্যা করতেছিল। বাবার সাথে সাথে আমিও ওই আপেল বাগানে কাজ করতেছিলাম। তো দিন রাত মিলিয়ে ওখানে কাজ করি। একদিন হলো কি, সুন্দর সময় আমি আপেল বাগানে বসে আছি। বসে থাকা অবস্থায় আমার আপেল বাগানের পাশেই হচ্ছে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট মন্দির ছিল। অত বড় কোনো মন্দির না, ছোট্ট একটা মন্দির। এবং সেই মন্দিরের থেকে আপনার হিন্দুরা যে কীর্তন গাইতো, এরকম চমৎকার সুন্দর কণ্ঠের একটা কীর্তনের সুর এসে আমার কানে বাজার পরে আমার কাছে এই কীর্তনটা অনেক ভালো লাগলো। যদিও আমি মুসলিম সম্প্রদায়ের ছেলে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই কীর্তনটা শুনে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম হলো। আরও বড় কারণ হচ্ছে এই পাহাড়ের উপরে আমি মাঝে মাঝেও আসতাম এদিকে, কিন্তু কোনোদিন আমি দেখি নাই কোনো হিন্দু মেয়েরা বা কোনো নারীরা এই মন্দিরে যেতে। এই মন্দিরটা নিচ থেকে মোটামুটি বেশ উঁচু একটা জায়গার মধ্যে, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওখানে আমি দেখতাম যে পুরুষরাই, পুরুষ হিন্দু লোকেরা, আমাদের এলাকাতে হিন্দু লোক খুব বেশি ছিল না, হাতে গোনা যারাই ছিল তারাই ওখানে গিয়ে পূজা করতো। মুসলিম আপনার কি বলে, মেয়েরা, নারীরা ওখানে খুব বেশি একটা ওঠার সুযোগ ছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে সুন্দর সময় ওখান থেকে একটা নারী কণ্ঠে কীর্তন বেজে আসলো কোত্থেকে। ওই বিকেলটা আমার কেটে গেল। আমি চলে গেলাম ঘরের মধ্যে এবং ঘর থেকে ফিরে আসার পরে এর পরের দিন সন্ধ্যার সময় আমি আবারও আপেল বাগানে কাজ করতেছি। ওই মুহূর্তে আমি আবারও ওখান থেকে মিষ্টি সুরে, আপনার ওই কীর্তনের সুরে আমি আবারও শুনতে পাচ্ছি।
ওই দিনের কীর্তনের সুরটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। সন্ধ্যার পরে আমি নিজে ওই পাহাড়ের উপরে উঠে মানে হেঁটে হেঁটে যেতে শুরু করলাম। আমার ইচ্ছে হচ্ছে এত মিষ্টি মধুর সুরে কোন মেয়েটা কীর্তন খায়, আমি ওরা একটু দেখবো। এমন করে আমি পাহাড়ের চূড়া পর্যন্ত উঠলাম এবং উঠার পরে ওখানে একজন পূজারী আছে, মানে উনি ওই ঠাকুর, ওনার সাথে আমার আবার মোটামুটি ভালো সম্পর্ক আছে। উনি আমাদের কাশ্মীরি ভাষা খুব ভালো জানে। পরে ওনার সাথে কথা বললাম, যে ঠাকুর মহোদয়কে বললাম যে এমন এমন ঘটনা গতকালকে রাতেও শুনলাম, মানে গতকালকে সন্ধ্যেও শুনলাম যে কীর্তন কেউ একজন কোনো একজন নারী কীর্তন গাইছে, আজকেও কিছুক্ষণ আগে শুনলাম যে কোনো একটা নারী কীর্তন গাইতেছে। এই মন্দিরে তো কোনো নারী থাকে না, তাহলে নারীর কণ্ঠে কীর্তন গাচ্ছে কে? উনি তখন আমার দিকে তাকে একটা মুচকি হেসে বলে, আমাদের এখানে একটা নতুন হিন্দু পূজারী মেয়ে আসছে, মানে নতুন একজন পূজারী আসছে মেয়ে। আমি তখন বললাম কোত্থেকে আসছে? বলে ও কলকাতা থেকে আসছে। তো কলকাতা আমার খুব পরিচিত একটা জায়গা, মানে পরিচিত বলতে আমার ভালো লাগে। আমি কলকাতার মুভি মাঝে মাঝে দেখতাম, যদিও ভাষা বুঝতাম না, কিন্তু আমার ভালো লাগতো। এবার এটা শোনার পরে কলকাতার মেয়ে এখানে এসেছে, আমি তখন ঠাকুরকে বললাম যে ও ঠাকুরদা, আমি কি একটু মেয়েটার সাথে কথা বলতে পারি বা তারা দেখতে পারি? তিনি আমাকে বললো যে তুমি তো হিন্দি জানো না, আর ওই মেয়েটা হিন্দি ছাড়া কথাই বলতে পারে না, সে হিন্দি আর বাংলা জানে, তুমি তো হিন্দি বাংলার দুইটার একটাও জানো না, সো এই মেয়ে তোমার সাথে কথা বলবে কেমন করে? আমি তখন বললাম, ও ঠাকুর, কথা বলুক বা না বলুক, আমি একটু মেয়েটাকে দেখি, আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। ঠাকুর তখন হেসে হেসে বললো, ও তো পূজা শেষ করে ভিতরে ঢুকে গেছে, এখন তো আর ভিতরে যাওয়া যাবে না, তুমি কালকে এসো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই দিন সারাদিন মানে সারাটা মানে সন্ধ্যা ওইখানে ঘোরাফেরা করলাম, এরপরে বাড়ি ফিরে আসলাম। আসার পরে বরাবরের মতো পরের দিন আমি আবারও আমাদের ওই আপেল বাগানের কাছের উদ্দেশ্যে গেলাম। সেদিন আমি সন্ধ্যার আগেই, মানে মাগরিবের আগে যে সময় তারা পূজা দেবে, ওই পূজার খানিকটা আগে আমি মন্দিরের পাশে গিয়ে দাঁড়ায় আছি। তো সেদিন আমার ওই ঠাকুরের সাথে দেখা হয়নি, বাট আমি দেখলাম খুবই সুন্দর পরিহিত একটা সাদা জামা পরে একটা মেয়ে, মানে ওদের ওই দেবীমার সামনে বসে পূজার জন্য জিনিসপত্র জোগাড় করছে। এবং খানিক বাদে আমার কানে ভেসে আসলো ওর ওই মিষ্টি সুরে ওই কীর্তনটা। এবং কীর্তন যখন আমি শুনতে পাচ্ছি, আমি তখন চিন্তা করতেছি, মেয়েটার যদি একটা নজর দেখতে পাই, যে এত সুন্দর করে কীর্তন গাইতে পারে, তার কণ্ঠটা মানে সে জানি দেখতে কতটা সুন্দর। এমন করে এই মেয়েটাকে আমি সেদিনও দেখলাম না। সন্ধ্যার পরে মানে পূজার পরে তখন ঠাকুরের ঘরে আবার গেলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বললাম, ও ঠাকুরদা, আমি তো আজকেও মেয়েটাকে দেখতে পেলাম না, আপনি তো বললেন যে আজকে আমাকে দেখাবেন। বলে এই মেয়েটা কারোর সামনে আসতে চায় না। আমি বলেছিলাম তোর কথা যে একটা মুসলিম ছেলে এসেছে এখানে তোমাকে দেখার জন্য, কিন্তু এই মেয়েটা কোনো কারোর সামনে যেতে চায় না। আমি তখন বললাম, এই মেয়েকে আপনারা পেলেন কেমন করে? বলে যেভাবে হোক মেয়েটা এখানে আসছে এবং সে এখানে থাকবে ওয়াদা করেছে, আমি তাকে রেখে দিয়েছি। পরে আমি বললাম যে মেয়েটা এরকম একটা নির্জন জায়গার মধ্যে একটা মন্দিরের মধ্যে একা একা থাকে, ওর কোনো বিপদ হতে পারে না? ঠাকুর মহোদয় আমাকে বলে, আমাদের কাশ্মীরে কি কখনো কোনো বিপদ হয়েছিল কারো? আমরা তো কোনো বিপদ দেখি নাই, আমরা সবাই তো ভালো আছি, আমাদের কোনো বিপদ হয় না। আমি বললাম তারপরেও আমি কি মেয়েটাকে একটু দেখতে পারবো না? ঠাকুরটা আমারে বললো, মেয়ে যদি তোমার সামনে আসতে না চায় তাহলে আমি তোমাকে দেখাবো কেমন করে, বলো তো বাপু? এমন করে আমি ঠাকুরদার সাথে কথাবার্তা বলে সেদিনও একেবারে হতাশ মন নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির থেকে নিচে নেমে আসলাম। এবং মন্দিরের নিচে নেমে এসে চিন্তা করতেছি, মেয়েটা আমার সাথে দেখা করতে চায় না কেন, আমার সাথে কথা বলতে চায় না কেন, মানে কি এমন সমস্যা, কেন আমার সাথে কথা বলবে না? এবং একটা সময় নিজের মনের মাঝে মানে প্রচুর হিট জাগলো যে আমার সাথে কেন দেখা করবে না, কেন কথা বলবে না। আমি জোর করে হলেও এই মেয়ের সাথে দেখা করব আর কথা বলবো, এইরকম একটা রাগ তখন নিজের মনের মাঝে আমি পুষে রাখলাম। এমন করে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি মন্দিরের ওইখানে বসে বসে ওদের পূজার মানে এই শব্দ শুনতাম, পূজায় তারা কীর্তন গাইতো, বিভিন্ন ধরনের ওদের ওই ধর্মীয় গান গাইতো, এগুলো শুনতাম, ভালো লাগতো। কিন্তু আমি আর ওইদিকে যেতাম না বা ওইদিকে যেতে পারতাম না। এরকম কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের ওই পাশের বাড়িতে, আমাদের পাশের বাগানে আপেল হয়েছে, মানে তখন আপেল হয়েছে, আপেলগুলো মোটামুটি বড় হয়েছে, বাজারজাত করার মতো হয়েছে। সেখান থেকে আমি একদিন 5 কেজি আপেল প্লাস্টিকে করে নিয়ে আমি ওই ঠাকুরদার কাছে আসছি। আপনার আসরের টাইমে মানে 4টার দিকে আমি আসছিলাম। তো ঠাকুরের রুমে এসে আমি বললাম, ঠাকুর, আপনার হচ্ছে দেবতার জন্য আমি ফল নিয়ে আসছি, আপনাদের দেবের জন্য আমি ফল নিয়ে আসছি, এগুলো আপনাদের ঠাকুরের সামনে, আপনাদের দেবতার সামনে দিবেন, দিয়ে হচ্ছে আপনি পূজা দিবেন আমার নামে। পরে উনি হাসতে হাসতে আমাকে বলে যে তোর নামে কি পূজা দিব? আমি বললাম, আপনি আমার নামে পূজা দিবেন, আপনাদের ওই নতুন পূজারীকে আমি যাতে দেখতে পারি, আপনাদের নতুন পূজারীকে এক নজর দেখতে পারি, এই জন্য আপনি আমার নামে এই ফলগুলো দিয়ে পূজা দিবেন। পরে উনি হাসতে হাসতে বলে, তুই মেয়েটাকে দেখার জন্য এত পাগল হয়ে গেলি, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমাকে ডেকে আনছি। পরে ঠাকুর ঘরে আমি বসে আছি, কিছুক্ষণ পরেই চমৎকার সুন্দর অপরূপ এক নারী এসে আমার সামনে দাঁড়ালো, যাকে দেখে
কোনোভাবেই মনে হচ্ছে না এটা কোনো মানুষ। আমি তখন ঠাকুরদাকে বলতেছি, ও ঠাকুরদা, এটা কি কোনো মানুষ না পরী? উনি বলে, তুই যা মনে করিস। আমি বললাম, সত্যি বলো না, এটা কোনো মানুষ না পরী? মেয়েটা তখন মুসকে মুসকে হাসতেছে। আমি তখন যখন আমার ভাষায় মানে কাশ্মীরি ভাষায় ওর সাথে কথা বলতেছি, মেয়েটা কোনো কিছুই বুঝে না। পরে আমি তার নাম জিজ্ঞেস করি, মেয়েটা তার নাম বলে পূজা, এবং আমাকে ট্রান্সলেশন করে দোভাষীর মতো করে ওই ঠাকুরদা আমার ভাষাটা ওকে বুঝিয়ে দিচ্ছে এবং ওর ভাষাটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। এরকম করে খানিকটা কথাবার্তা বললাম, দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সৃষ্টি হলো। এরপরে মাঝে মাঝে আমি ফল নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে ওই ঠাকুরের মানে রুমে যেতাম এবং ঠাকুর তো ওখানে আসতো, আমি ওর সাথে কথাবার্তা বলতাম এবং তার পাশাপাশি ওই পূজারই মেয়ে পূজাকে আমি দেখতাম। ও আসতো, পূজা দিত, পূজা মণ্ডপে বসতো, আমার সাথে কথাবার্তা বলতো। তো এরকম করে এক কথা, দুই কথা, তিন কথা, চার কথা বলতে বলতে আমি আস্তে আস্তে করে আমাদের কাশ্মীরের যে লোকাল ভাষাটা আছে, এই ভাষাটা আমি মেয়েটাকে শেখাচ্ছিলাম। কাশ্মীরের ভাষাটা মেয়েকে শিখাচ্ছিলাম, একটু একটু করে শিখাচ্ছিলাম এবং ও না খুব মজা করে আমার কাছ থেকে ভাষাগুলো শিখতেছে। এইটার শব্দর মানে উত্তর কী হবে, ওইটার উত্তর কী হবে, এরকম করে একটা একটা করে আমার কাছ থেকে সে যখন এভাবে ট্রান্সলেশন করে উত্তরগুলো নিচ্ছে, আমার কাছে তখন ভীষণ ভালোই লাগতেছিল। একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে আমি সবসময় আপেল, কমলা এবং আমাদের কাশ্মীরের বিভিন্ন ফল নিয়ে ওদের ওই মন্দিরে যেতাম এবং পূজা দেওয়ার জন্য আমি তাদেরকে ফল দিতাম। শুধু তাই নয়, ওদের মন্দিরে আমি কাজও করতাম। ধরেন মন্দির অনেক সময় পরিষ্কার করা হতো, মানে পরিষ্কার করা হলে আমি যখন বুঝতাম যে মন্দিরে পানি মারা হচ্ছে, আমি তখন নিচ থেকে গিয়ে ওদের ওই মন্দিরে কাজ করতাম এবং পূজা দেওয়ার জন্য পূজার ফল কেটে দিতাম এবং সব কিছু রেডি করে দিতাম। যদিও এটা এখন না, বহু বছর ধরে ওই পূজা মণ্ডপে থাকা ঠাকুরের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি মাঝে মাঝে ওখানে গিয়ে এই ধরনের কাজ করতাম। এগুলো তো আসলে ঠাকুরদা আমাকে খুব ভালোভাবেই দেখে। এমন করে চলতে চলতে পূজা মণ্ডপে থাকা ওই পূজা নামের মেয়েটা আমার দৃষ্টিতে মানে আমার চোখে মেয়েটাকে তখন ভালো লেগে যায়। কিন্তু ভাই, আমি বারবার বলি, আমার কাছে কেন জানি এই মেয়েটাকে কোনো মানুষ মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা সত্যি কোনো একটা পরী হবে, কারণ তার চোখ, মুখ, তার চলন বলন সব কিছু স্বাভাবিক সাধারণ মানুষের মতো ছিল না। এরকম করে সময় যত সামনের দিকে যাচ্ছে, ওই পূজা নামের পূজারী মেয়েটার প্রতি আমি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। দিনে দিনে মনে হয় আমি এই মেয়েটার প্রেমে পড়ে গেছি। একটুখানি মুচকি মুচকি তার দিকে তাকানো, তার দিকে দেখা এবং সে আমাকে দেখে একটা মৃদু হাসি দেওয়া, আমি তাকে দেখে মাঝে মাঝে একটু হাসি দেওয়া, একটু মুখ লুকিয়ে তাকে দেখা, এরকমভাবে করতে করতে একটা পর্যায়ে আমার মনের ভিতর তার জন্য একরকম ভালোবাসা জন্মে গেছে। সেই সময়টাতে পূজা আবার মোটামুটি আমাদের কাশ্মীরের ভাষা অনেকটা আয়ত্তে নিয়ে নেয় আর আমিও ওর মধ্যে থেকে হিন্দি ভাষা শিখি। এখানে কয়েকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। মাঝে মাঝে ওই মন্দিরে গেলে আমি পূজাকে নিয়ে মন্দিরে একটা কোনায় বসতাম এবং বসার পরে ও আমাকে হিন্দি ভাষা শেখাতো আর আমি ওকে কাশ্মীরি ভাষা শেখাতাম। এরকম করে দুজনে ইশারা ইঙ্গিতে এমন করতে করতে ভাষাগুলোর আমরা একটা চর্চা করি। এই করতে করতে ও মোটামুটি অনেকটা কাশ্মীরি ভাষা শিখে যায় এবং আমিও অনেক বেশি হিন্দি ভাষা শিখে যাই। তো দুজনের মধ্যে আর কমিউনিকেশনের কোনো একটা সমস্যা হয় না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বারবার মন চাচ্ছে আমি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিই, তাকে আমি ভালোবাসি এবং ভালোবাসার কথা বলি। কিন্তু মন্দিরে থাকা ওই মানে ঠাকুর মহোদয়, উনি যদি এটা জানতে পারে তাহলে তিনি মনে খুব কষ্ট পাবে। তিনি আমাকে খুব ভালো আদর করে এবং তিনি ভাবে যে আমি কখনো এমন কোনো কাজ করব না যেটার কারণে ওনাদের ওই মন্দিরে খারাপ কোনো কিছু ঘটতে পারে। আমি এরকম কাজ কোনোদিনও করব না, ওটা উনি মনে প্রাণে বিশ্বাস করে এবং বিশ্বাস করে বলেই তিনি আমাকে অন্যভাবে দেখে। বাট আমার মনের ভিতরে বারবার জাগতেছে যে আমি তারে কি বলবো নাকি বলবো না, বলবো নাকি বলবো না। এমন করতে করতে একদিন একেবারে সন্ধ্যাবেলায় তখন পুরো পৃথিবীটাকে মনে হচ্ছে যেন শীতের চাদরে ঢেকে ফেলতেছে। আস্তে আস্তে করে চারদিকটা ঘন অন্ধকারে ঢেকে আসতেছে। কোনো এক গুদুরি সন্ধ্যা, পূজার কিছুক্ষণ আগ মুহূর্তে পূজা মণ্ডপের পাশে বসে, পাহাড়ের কোনো একটা কর্নারে বসে আমি তখন অপূরব দৃষ্টিতে পূজার মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি একটা সময় আমি ওর হিন্দি ভাষায় বলে ফেলি, হাম তুম প্যার করতা হ্যায়, আমি তোমাকে ভালোবাসি। যদিও হয়তো আমি খুব ভালো করে হিন্দি বলতে পারি না, যেরকম করে আমি পেরেছি ওরকম করেই বলি এবং বলার পরে আমার কাছে যেটা মনে হয় যে ও আমার ভাষাটা বুঝতে পেরেছে। আমি যাকে ভালোবাসি বলেছি এটা না ও বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারার পরেও ও আমাকে অ্যাভয়েড করে, আমাকে অবহেলা করে ওখান থেকে উঠে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমার কাছে তখন খুব কষ্ট লাগে যে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, এভাবে উঠে গেল। এবং এর পরের দিন আমার যখন ওর সাথে আবারও পুনরায় দেখা হয়, আমি ওর সাথে এই কথাগুলো আবারও উঠাই। আমি আবারও এই কথাগুলো উঠে এবং আবারও ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করি।
কথা বলার জন্য চেষ্টা করি, আস্তে আস্তে করে ওর কাছে মিশার জন্য চেষ্টা করি, কিন্তু ও যেন ওই মুহূর্তটাতে কেমন করে আমাকে একটু অ্যাভয়েড করতে থাকে। আগের মতো করে আমাকে দেখলে আর আমার কাছে আসে না, আগের মতো করে আমার পাশে বসে না, আগের মতো করে আর আমার সাথে কথা বলতে চায় না। কেমন জানি ও আমাকে দেখলে আমার কাছ থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে। এই বিষয়গুলো একটা পর্যায়ে আমার মনে অনেকটা কষ্ট দিয়ে দেয় যে কী ব্যাপার, আমার সাথে এরকমটা কেন করে? আমি ডাকলে কাছে আসে না, আমার সাথে কথা বলতে চায় না, আমাকে অবহেলা করে, আমাকে অবজ্ঞা করে। কেন আমার সাথে এরকমটা করতেছে? কী কারণে করতেছে? বুকের ভিতর তখন একটু একটু করে অনেকটা কষ্ট জমে যাচ্ছিল। সময়টা কাটতে কাটতে একটা সময় মনে হচ্ছে আমি এই পূজারী নামের পূজা মেয়েটার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছি যে আমি মেয়েটাকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না, আমার কোনো কিছু আর ভালো লাগে না। একটা সময় ঠিক এরকমভাবেই মনে হচ্ছে যে মেয়েটা মনে হয় আমার দেহের অক্সিজেন হয়ে গেছে, যার সাথে কথা না বললে, যার সাথে দেখা না হলে আমি বাঁচবই না। আমার নিঃশ্বাস মনে হয় বারবার ক্ষণে ক্ষণে থেমে যাচ্ছিল। বারবার ওর সামনে যাচ্ছি, ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি এবং একটু 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 করে ওর মনে করে ঢোকার জন্য ট্রাই করতেছি। আমি যতটাই ওর ভিতরে ঢোকার চেষ্টা করি, ওর সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য চেষ্টা করি, ঠিক ততটাই ও আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এবং দূরে সরতে সরতে একটা পর্যায়ে এরকম হয়েছে যে ও আর আমার কাছেই আসে না। একদিন আমি ঠাকুরদার দিকে খেয়াল করলাম, দেখলাম যে উনি ঠাকুর নিয়ে উনি ঘরের মধ্যে অনেকটা ব্যস্ত আছে। ওই মুহূর্তে আমি হঠাৎ করে পূজার সামনে গিয়ে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কী কারণে তুমি আমার সাথে কথা বলো না? আমার অপরাধটা কোথায়? ও আমাকে বলে, আমি এখানে খুব বিপদে পড়ে এসেছি এবং আমার জীবনের বাকি সময়টুকু আমি এখানে কাটাতে চাই, সুতরাং মেহেরবানি করে আপনি আমাকে বিরক্ত করবেন না। আপনি পূজারীর সাথে অনেক ভালো সম্পর্ক, ঠাকুরের সাথে অনেক ভালো সম্পর্ক, সেই সুবাদে আমি আপনার সাথে কথা বলতাম, আপনার কাছে যেতাম এবং আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু এই সম্পর্কটার মাঝে যে আপনি একটা নোংরামি নিয়ে আসবেন, এটা না আমি বুঝতে পারি নাই এবং আমি না এই সমস্ত সম্পর্কে কখনো জড়াতে চাই না। আমি তারে বললাম, কি বলো পূজা, তুমি এগুলা, তুমি এই সমস্ত সম্পর্কে জড়াতে চাও না? কেন চাও না? আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে মোটামুটি পছন্দ করো, তাহলে কেন হবে না? ও আমাকে বলে, আপনি কেন বুঝেন না? আপনি হচ্ছেন মুসলিম আর আমি হচ্ছি হিন্দু, আমি আমার জীবনে কখনই আপনার সাথে জড়াতে পারবো না। আমি বললাম, তাতে কি হয়েছে? তুমি যদি আমাকে বিয়ে করো, তুমি তোমার ধর্ম পালন করবা আর আমি না হয় আমার ধর্ম পালন করব। ও আমাকে বলে, এরকমভাবে কখনোই হবে না, আমি জেনে শুনে কোনো বিধর্মী কাজ করতে পারবো না, আমি একজন মন্দিরের পূজারী, তো আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। এইখানে কয়েকটা বিষয় বলে রাখা ভালো। মাঝে মাঝে হতো কি জানেন, ওর সাথে যখন আমার দেখা হতো, আমি কথা বলতাম, হঠাৎ করে আমাকে চিনতো না। এরকমভাবে হঠাৎ করে ওর সাথে আমি কথা বলতেছি মন্দিরের কোনো একটা কর্নারে বসে। এই ঘটনাগুলো আগের ঘটনা, আমার হঠাৎ মনে পড়েছে তাই বলি, যে এরকমভাবে কোনায় বসে বসে ওর সাথে কথা বলি, বলতে বলতে না ও হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে, আপ কনে? আমার এরকম করে বলে, এরকম করে বলে, আপ কনে? আমি তখন ওর দিকে তাকিয়ে থেকে আমি বলি, তুমি আমাকে চিনো না? আমি সুফিয়ান। তো এরকম করে ও আবার বলে, সুফিয়ান হাম কাহা পে? এরকম করে আমাকে বলে। তো আমি এরকম করে ওটা বলি, কী হয়েছে তোমার, কী হয়েছে? এরকম করে 2-1 মিনিট কথা বলার পরে ও হঠাৎ করে আবার ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার করে কথা বলে। তো আমি এই বিষয়গুলোতে মনে করতাম যে ওর সম্ভবত ব্রেনে কোনো সমস্যা আছে। অনেক মানুষ হয় না যে হঠাৎ মেমোরি লস করে ফেলে, হঠাৎ সব কিছু ভুলে যায়, এই সব কিছু ঠিকঠাক আছে, আবার কিছুক্ষণ পরে সব কিছু ভুলে যায়। এই রকমটাই আমার কাছে মনে হচ্ছিল, কিন্তু তখন আমি ভাবতাম না যে ওর ভিতরে এরকম ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, এইরকম ভয়ঙ্কর কিছু ওর মাঝে লুকিয়ে আছে। আমি এটা তখনও ভাবতে পারি নাই। এরপরেও আমি ওর সাথে ওরকম মিষ্টি মধুর কণ্ঠে ভালোভাবেই কথা বলে যাচ্ছিলাম। এরকম করতে করতে যখন ও আমাকে অবহেলা করতেছে, প্রায় আমার এখানে অনেকগুলো মাস কেটে গেছে, 5 মাস 7 মাসের মতো কেটে গেছে, 5-7 মাসের মতো কেটে গেল। এবং যখন ও আমাকে এরকমভাবে অবহেলা করে, ওর অবহেলাটা আমি নিতে পারতাম না, আমার কাছে আর সহ্য হতো না। এবং সহ্য না হওয়ার কারণে একদিন আমি কি করলাম, আমার ভিতরে তখন আমার দেহের অক্সিজেন হয়ে গেছে, আমি লাইলি মজনুর মতো, আপনার মজনুর মতো প্রেমের মাতোয়ারা হয়ে গেলাম। একদিন সন্ধ্যার সময় আমি ওরে ডাকলাম, 2টা ডাক দিলাম, ও তখন আসে না, পূজা নিয়ে ব্যস্ত। পূজা শেষ করলো, সন্ধ্যার পরে যখন আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেল, তখন আসছে, মন্দিরের কোনায় আসছে এবং ওই কোনা থেকে ঢালুটা অনেক নিচে, অনেক নিচে, এখান থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে তাহলে মানুষটা বাঁচবে না। সেদিনও যখন আমার কাছে আসছে, আমি অপলক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমার বলে, কেন, কি হয়েছে, এরকম করে তাকিয়ে আছো কেন? আমি বললাম, পূজা, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসার কথা তোমাকে আমি অনেকভাবে বুঝিয়েছি, অনেকভাবে বলেছি, কিন্তু তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করনি। আমি যতটা তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, ঠিক তুমি ততটাই আমার কাছ থেকে দূরে সরে গেছো। পূজা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমি জানি আমি মুসলিম, তুমি হিন্দু, তাই তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু পূজা, এইটুকুন তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া না
অন্য কোনো কিছু ভাবতে পারছি না। আমার কাছে মনে হয় যে তুমি আমার দেহের অক্সিজেন। বেঁচে থাকতে হলে তোমাকে আমার বড্ড প্রয়োজন। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য বড় মুশকিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পরে এই দুনিয়াতে আমি আর বেঁচেও থাকবো না। আমার বুকের ভিতর তোমার জন্য আর কষ্টও হবে না। এই কথাগুলো বলার পরে ও আমাকে বলে, এসব কি বলছো, কি করবা কি তুমি? আমি বললাম, আমি এখান থেকে ঝাঁপ দিব। ও আমাকে বলে, মানে? আমি বললাম, হ্যাঁ, আমি তোমার কালিমাকে সাক্ষী করে, তোমার দেবীমাকে সাক্ষী করে বলে গেলাম, আমার মৃত্যুর জন্য কেউই দেয় না। আমি তোমাকে দোষারোপ করি না। আমার মৃত্যুর জন্য আমার অবুঝ মনটা দেয়। মনটা আমাকে রাতের বেলায় ঘুমোতে দেয় না। সারাটাক্ষণ তোমার জন্য কান্নাকাটি করে। তোমার জন্য বুকের ভিতর রক্তক্ষরণ হয়। এত কষ্ট আমি আর নিতে পারছি না। তাই তো সিদ্ধান্ত নিলাম যে নিজে নিজের জীবন দিয়ে দিব, আর নিজে নিজের জীবন দিয়ে সব কিছু থেকে মুক্তি পাবো। ও তখন আমাকে বলতেছে, এরকম পাগলামি করো না, এসব করা ঠিক হবে না, তুমি বন্ধ করো এসব। আমি বললাম, না, আমি বন্ধ করবো না। আমার সব কোনো কিছু বন্ধ করতে ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি। এমন করতে করতে আমি সেদিন কিন্তু একেবারে মন থেকে সিদ্ধান্তই নিয়ে নিয়েছি যে আমি এখান থেকে ঝাঁপ দিব। আমি মন থেকে এটা পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে আসছি। এবং ঝাঁপ দেওয়ার জন্য আমি যখন ওয়ালের উপরে উঠতেছি, ওই মুহূর্তে আমার হাত চেপে ধরে এবং ধরে আমাকে বলতেছে, সুফিয়ান, তুমি আমাকে আর একটা রাত সময় দাও। আজকের এই রাতটা কেটে গেলেই আমি কালকেই তোমাকে বলবো। আমাকে অন্তত একটা রাতের সময় দাও। তুমি একটা রাত বেঁচে থাকো, এরকম পাগলামি করো না। আমি বললাম, সত্যি বলবা তো? আমাকে বলে, হ্যাঁ, একটা রাত কেটে গেলে আমি তোমাকে সব কিছু জানাবো। আমি তখন বললাম, কেন? এই এক রাতের আগে তুমি আমাকে বলতে পারবা না কেন? আমাকে বলে, এক রাতের পরেই আমি তোমাকে সব কিছু বলবো। আর আমাকে না এত বেশি প্রশ্ন করো না, আমি তোমার সব প্রশ্নের জবাব দিতে পারবো না। তুমি না আজও আমার সম্বন্ধে তেমন কিছুই জানো না। তাই আমাকে নিয়ে এতটা বাড়াবাড়ি করো না। যাই হোক, আমি বললাম, ঠিক আছে, আমি আজকে রাতও তোমাকে সময় দিলাম। আমি আজকে রাত এবং কালকে দিনও তোমাকে সময় দিলাম। আমি কালকে বিকেল 4টা বাজে এখানে আসবো এবং এসে পরে আমি তোমার কাছ থেকে উত্তর নিয়ে যাব যে তুমি আমাকে আদৌ ভালোবাসো কিনা। যদি ভালোবাসো তাহলে ভালো, তোমার ভালোবাসা নিয়ে জীবনটা কাটিয়ে দেবো। আর যদি তুমি ভালো না বাসো, তবে তোমার সামনেই এই জীবন আমি ওখানে জলাঞ্জলি দিব। এইটা বলে আমি তখন মন্দির থেকে আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেছি। এমন করতে করতে বাড়ি চলে আসলাম। ঘরে এসে আমার জানালাটা খুলে মুক্ত বাতাসের দিকে তাকিয়ে, বিশাল পাহাড়ের দিকে তাকিয়ে আমি চিন্তা করতেছি, কি হলো? ও আমাকে কেন এটা বললো যে আমাকে জানাবে? এখন কেন বললো না? ও তো আমাকে এখনও বলতে পারতো। এখন কেন বললো না? আমার কাছ থেকে সময় কেন নিল? অপেক্ষা কেন আমাকে করতে বললো? কারণটা কি? এই প্রশ্নটাই মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। এরপরেও না আমি ওকে আর কোনো কিছু বলি না। ওরে কোনো কিছু জানি না। ও যেটা আমাকে বলেছে অপেক্ষা করার জন্য, আমি সারাটা রাত ভোর অপেক্ষা করি। এবং রাত পেরিয়ে যখন সকালে সূর্য ওঠে, আমি তখন অপেক্ষা করি কবে সকাল গড়িয়ে দুপুর হবে আর দুপুর গড়িয়ে বিকাল হবে। আমি আমার প্রশ্নের উত্তরের আশায় আমি ওই পূজার কাছে যাব। এমন করে প্রায় দিনের 2টা থেকে 2:30টার মধ্যে আমি দুপুরের খাওয়া সম্পূর্ণ করে ওর বাসার ওদিকে, ওদের ওই মন্দিরের ওদিকে যাচ্ছিলাম। বিকেল 4টার কাছাকাছি আমি ওখানে গেলাম এবং সেদিন আমি পূজার দিকে তাকিয়ে দেখলাম পূজা জানি কেমন খুবই চিন্তিত। অনেক বেশি চিন্তিত। এদিক চুলোচুলি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। খুব ভাবি হচ্ছে ওর মাথায় মনে হয় অনেকটা টেনশন। আমি না বুঝতে পারলাম না এতটা টেনশন ওর কেন। আমি কিছুক্ষণ পরে ওকে ইশারা দিলাম, ও আমাকে হাতে ইশারা দিল, অপেক্ষা করো। তার মাঝে সে পূজার যোগান করলো। মন্দিরের কিছু কাজ থাকে, এই কাজগুলো সম্পূর্ণ করলো, করে আমার কাছে আসছে। আসার পরে আমার বলে যে, দেখো, আমি তোমাকে অনুরোধ করতেছি, তুমি এই পাগলামিটা করো না। আমি তখন অবাক হয়ে গেলাম, কি রে, ঘুরে ফিরে আবার সে একই কথা। আমি তখন তারে বললাম যে, তুমি আমার কাছ থেকে সময় কেন নিলা? আর এখন তুমি আমাকে বলতেছো আমি তোমাকে আমি পাগলামি না করার জন্য সময় কেন নিচ্ছ? আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসলে তুমি খুশি হবা? আমাকে ভালোবাসলে তুমি শান্তি পাবা? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসলেই খুশি হব। আমি তোমাকে ভালোবাসলেই শান্তি পাবো। আমি তোমাকে ভালোবাসতে পারলে এই পৃথিবীটাকে আমি আমার স্বর্গরাজ্য মনে করবো। এমন করে যখন ওর সাথে কথা বলতেছি, একটা পর্যায়ে ও একটা মৃদু হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এরপর থেকেই শুরু হয়ে গেল পূজার সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের একটা সম্পর্ক। এবং সম্পর্কটা এতটাই গভীরতায় পৌঁছে যায় যে পূজা আমাকে ছাড়া কোনো কিছু বুঝে না এবং আমিও তারা ছাড়া কোনো কিছুই বুঝি না। দিন শেষে রাত পেরিয়ে আমরা একসাথ হয়ে যাই, দুজনে মিলে কথাবার্তা বলি। এইরকম সময়গুলো কাটতে কাটতে পূজা মণ্ডপে থাকা, ওই মন্দিরে থাকা ওই ঠাকুর যিনি আছে, তিনি কিছুটা বিষয় করে ফেলায়, ধারণা করে ফেলে যে পূজার সাথে আমার এরকম কোনো একটা কিছু আছে বা এরকম কিছু চলতেছে। উনি যখন আস্তে আস্তে পূজাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে থাকে, তিনি পূজাকে বুঝিয়ে বলে পূজা যাতে আমার সাথে খুব বেশি কথা না বলে, প্রয়োজন ছাড়া যাতে আমার কাছে না আসে, আমার সামনে না আসে। এবং আমার কাছ থেকে পূজাকে দূরে সরিয়ে নেওয়ার জন্য উনি অনেক রকমের পায়তারা করতেছে।
অনেক ধরনের পায়তারা করতেছে এবং অনেকভাবে আমি দেখতে পাচ্ছি যে উনি আমার কাছ থেকে পূজাকে সরিয়ে নেওয়ার প্ল্যানিং করতেছে। এই বিষয়গুলো সামনের দিকে যাচ্ছে, আমার মনের ভিতরেও না খুব কষ্ট লাগা কাজ করতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি পূজারে বললাম, পূজা, ঠাকুর মহোদয় কিন্তু আমাদের ওই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না এবং তিনি কিন্তু আমাকে খুব ভিন্নভাবে দেখতেছে এবং আমার মনে হচ্ছে যে তিনি আমার উপরে অনেকটা রেগেও আছে। আমার কাছে খুবভাবে মনে হয় যে কয়েকদিনের মধ্যে উনি আমাকে বলবে আমি যদি তোমাদের ওই এরিয়াতে আর না আসি, তোমার সাথে যাতে আমি কথা না বলি, তোমার সাথে আমি যাতে কোনো সম্পর্ক তৈরি না করি, উনি ডিরেক্টলি আমাকে এই পূজা মণ্ডপে মানে পূজার এই মন্দিরে আসতে দিবে না। উনি আমাকে বলে, আমার কাছেও তো ঠিক এটাই মনে হচ্ছে। আমি তখন বললাম, তাহলে আমি কী করবো বলো তো? ও আমাকে বলে, তুমি একটা কাজ করতে পারবা, এরকম করেই বলে। আমি বললাম, বলো। সেদিন ছিল মানে আমি বাংলা ভাষায় বলি, ওই দিন বুধবার ছিল। তো আমাকে বলে, আজকে তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার তুমি এসো না, বৃহস্পতিবার শুক্রবার না এসে তুমি শনিবারে এসো, আমি তোমার সাথে চলে যাব। এরকম করেই বললো। আমি বললাম, বৃহস্পতিবার, আজকে বুধবার, বৃহস্পতিবার শুক্রবার না আইসা শনিবারে আসলে তুমি আমার সাথে চলে যাবা? কারণ আমাকে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে চলে না গেলে আমি তোমার সাথে সংসার করতে পারবো না, অন্যথায় উনি আমাকে মানে তোমার সাথে থাকতে দেবে না, আমাকে আলাদা করে ফেলবে। আমি তখন বললাম, তোমার সব কথাই আমি মানলাম, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু বুধবার আর বৃহস্পতিবার শুক্রবারে আমি কেন আসবো না? ও আমাকে বলে, কারণ তুমি যদি ঘন ঘন আসো উনি আমাকে ডাউট করে ফেলবে, আমাকে সন্দেহ করে ফেলবে, হয়তো আর তোমার সাথে আমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি তখন বললাম, তাহলেই ঠিক আছে, তোমার সাথে আমার পালিয়ে যাওয়ার সুযোগ যদি নাই থাকে তুমি আমার সাথে এখন চলো। ও আমাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখানে আজকে এতগুলো বছর ধরে আছি, এতগুলো বছর আমি এই মন্দিরটা পাহারা দিচ্ছি, আর বললেই আমি চলে যেতে পারি? আমার তো ভগবানের কাছ থেকেও বিদায় নিতে হবে, আমার নিজের অনেক কাজ আছে, আমি আমার কাজগুলো সম্পূর্ণ করে খুব দ্রুতই তোমার সাথে চলে যাব। তোমাকে আমি অনুরোধ করেই বলি, তুমি এই 2টা দিন মন্দিরে এসো না। আমাকে এটা বললো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেরকম করে বললা আমি সেরকমভাবেই তোমার কথা মেনে নিলাম, এই 2 দিন আমি মন্দিরে আসবো না। এমন করে ওর সাথে কথাবার্তা বলে আমি তখন মন্দির থেকে বিদায় নিই এবং মন্দির থেকে বিদায় নিয়ে আমি তখন বাড়ি চলে যাই। 2টা দিন আমার কাছে মনে হয় 2টা বৎসরের মতো। আমার কাছে কোনো মোবাইল ফোন নাই যে আমি ওর সাথে ফোনে কথা বলবো বা ওর কাছে আমি মানে ওর সাথে আমি কথা বলবো। খুব মানে খারাপভাবেই তখন সময়গুলো কাটতেছিল, এতটাই কষ্ট হচ্ছিল যে আসলে কি করব, মানে কাউকে তো বুঝাতে পারি না, নিজের ভিতরে থাকা কষ্টের কথাগুলো কাউকে বুঝাতে পারি না, অনেকটা কষ্ট হচ্ছে। তারপরেও নিজের সাথে নিজে যুদ্ধ করে ফাইটিং করে মেনে নিয়েছিলাম। যাই হোক, যেটাই হোক, দেখি না কি হয়। এবং এরকম করে অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে 2টা দিন কেটে গেল, বৃহস্পতিবার কাটলো, শুক্রবারও কেটে গেল। আমি শুক্রবারে মসজিদে গিয়ে অনেকক্ষণ ধরে পূজার জন্য কান্নাকাটি করি এবং আমি যাতে পূজাকে পাই, ও যাতে আমার হয়ে যায়, এই জন্য মানে আল্লাহ তাআলার কাছে আমি ওকে চাই। এবং এমন করে বৃহস্পতিবার শুক্রবার কেটে যাওয়ার পরে শনিবার বিকেলবেলা আমাকে যে সময় দিয়েছিল, ওই সময়ে আমি ওকে নিয়ে আসার জন্য, ওইখান থেকে ওকে নিয়ে আসবো, এই প্রস্তুতি নিয়ে আমি ওর মন্দিরের কাছে যাই। এবং মন্দিরের এরিয়াতে ঢোকার পরে আমি ওকে দেখতে পাই না। ওকে দেখতে না পাওয়ার পরে আমি চিন্তা করলাম, কী ব্যাপার, ও নাই কেন? এদিক সেদিক খোঁজাখুঁজি করে আমি তখন ঠাকুরকে দেখলাম। অনেকক্ষণ পরে ঠাকুরকে দেখে ঠাকুরকে জিজ্ঞেস করলাম, ও ঠাকুরদা, তোমাদের মন্দিরের পূজারি পূজা কোথায়, আমার বন্ধু পূজা কোথায়? উনি আমার দিকে তাকিয়ে একটু মানে ভয়ঙ্কর বা একটু কষ্টকর নজরে তাকিয়ে বলে, পূজা চলে গেছে। চলে গেছে? পূজা কোথায় চলে গেছে? উনি আমাকে বলে, পূজা তার রাজ্যে চলে গেছে। আমি বললাম, মানে এটা আপনি কি বলছেন, কোথায় চলে গেছে? বলে, পূজা কলকাতায় চলে গেছে। আমি বললাম, ঠাকুরদা, এ আপনি কেমন কথা বলছেন, পূজা কলকাতায় চলে গেছে? পূজার তো কলকাতায় চলে যাওয়ার কথা ছিল না। আপনি এটা কি বলছেন যে পূজা কলকাতায় চলে গেছে? বলে, হ্যাঁ, ও তো কলকাতায় চলে গেছে, আর পূজার মাঝে একটু সমস্যা ছিল, এগুলো তোমার কাছে বলা যাবে না, এগুলো আর কারোর কাছে আমি বলতেও চাই না, এগুলো বললে খুব সমস্যা হবে। পূজা আসলে এখানে আসেনি, ওকে জোর করে আনা হয়েছিল। আমি বললাম, মানে পূজা এখানে আসেনি, পূজাকে জোর করে আনা হয়েছিল? কে পূজাকে জোর করে এনেছে? উনি আমাকে বলে, আমাদের এক ভগবান, আমাদের এক দেবতা ওকে জোর করে এখানে নিয়ে এসেছে। আমি তখন বললাম, আপনাদের কোন দেবতাকে এখানে জোর করে নিয়ে এসেছে? এই কি ভুলভাল কথাবার্তা বলছেন আপনি আমাকে? উনি আমাকে বলে, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি তো ভাই আর মানে 2টা পা চলতেছে না, এই আমি কি দেখতেছি, এই আমার সাথে কেমন কথা হচ্ছে? যে পূজাকে আমি মনে প্রাণে ভালোবাসি, যে পূজাকে ছাড়া আমি কোনো কিছু চিন্তাই করতে পারি না, আমার সেই পূজা নাকি আমার নাই, এটা তো আমি মানতে পারবো না। ভগবান আমার কাছ থেকে পূজাকে কেড়ে নিবে, এটা কী করে সম্ভব? আমি ওখানে কান্নাকাটি করতে শুরু করি। বিশ্বাস করবেন, আমি সারাটা বিকেল সারাটা সন্ধ্যা ওইখানে থাকি এবং রাত্রি কেটে গেল। এরপরেও আমি রাত্রির মধ্যে ওই পূজা মন্দিরের সামনে আমি শুয়ে আছি। শেষ রাতের দিকে ওই আপনার উনি যখন ঠাকুরদা যখন উঠছিল পূজা দেওয়ার জন্য, উনি যখন দেখলো যে আমি পূজা মণ্ডপের সামনেই শুয়ে আছি,
উনি আমাকে ওখানে ডাকলো, সুফিয়ান সুফিয়ান বলে ডাকলো। আমি উঠছি পরে বলে, তুমি বাড়ি চলে যাও, এত রাত পর্যন্ত তুমি এখানে কেন? তুমি সারা রাত কি এখানেই বসেছিলা? আমি বললাম, হ্যাঁ ঠাকুর, আমি সারা রাত এখানেই বসেছিলাম। আমাকে বলে, তুমি বাড়ি যাওনি কেন? হ্যাঁ বললাম, বাড়ি আমি যাবো কেমন করে বলেন? আমি তো পূজাকে ভালোবাসি, আমি পূজাকে বিয়ে করতে চাই, আমি এই জন্যই তো আজকে এসেছি। পূজা আমাকে বলেছে ও আমাকে নিয়ে আজকে পালিয়ে যাবে, কিন্তু আমাকে নিয়ে না পালিয়ে ও কেন কলকাতায় চলে গেল? ঠাকুর তখন আমার পাশে বসে আমাকে বলে, সুফিয়ান শোনো, পূজা চাইলেও না তোমার সাথে যেতে পারবে না, কারণ পূজার মাঝে কিছু সমস্যা আছে। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করি, সমস্যার কথাটা কি আপনি আমাকে বলেন? উনি আমাকে বলে না। এরকম করে আমি বলি, ঠাকুর আপনি আমাকে পূজার ঠিকানা দেন, কলকাতায় পূজারা কোথায় থাকে, আমি এই ঠিকানাটা একটু জানতে চাই। উনি আমাকে কোনো কিছুই বলতে চায় না। আমি বারবার বলি, ও ঠাকুরদা, আপনি আমাকে অন্তত একটা বারের জন্য বলেন যে পূজা কোথায় থাকে, আমি পূজার ঠিকানাটা একটু চাই, আমি একটা বারের জন্য পূজার কাছে যেতে চাই। ও আমার সাথে কেন বেইমানি করেছে, মিথ্যে ভালোবাসা দিয়ে ও কেন আমার মন কেড়ে নিয়েছে, কেন আমার সাথে এরকমটা করেছে, আমি একটা বারের জন্য ওর কাছে যেতে চাই। পরে আমাকে বলে, না, ওর কাছে যাওয়াটা তোমার ঠিক হবে না, তুমি ওর কাছে যেও না। আমি বারবার অনুরোধ করে উনি আমাকে বলেন, একটা পর্যায়ে উনি বাধ্য হয়ে, বিরক্ত হয়ে, রেগে গিয়ে কয়েকদিন পরে পূজার ওই গ্রামের ঠিকানাটা আমাকে একটা কাগজে লিখে দেয়। আমি সেই ঠিকানা অনুযায়ী আমি একাই তখন কাশ্মীর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। আমার ফল বিক্রি করা টাকাগুলো পকেটে নিয়ে আমি তখন বাবা মাকে বললো, আমি একটু ঘুরতে যাব, আমি নয়াদিল্লি দেখবো। এরকম মিথ্যে কথা বলে আমি তখন পূজার সাথে দেখা করার জন্য কলকাতায় আসি। আমি তো কাশ্মীরি একটা ছেলে, আমি খুব ভালো হিন্দি বলতেও পারি না, বাংলা তো আমি জানিই না। এরপরেও মোটামুটি আমি ঠিকানা অনুযায়ী এই পূজাদের এরিয়া পর্যন্ত চলে আসি, মানে ওদের যে মহল্লা, ওই মহল্লাতে আমি চলে আসি। জায়গাটার নাম ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের আপনার হাওড়ার একটা জায়গা ছিল, ওই হাওড়া জায়গার মধ্যে ওদের বাড়ি ছিল। ওইখানে আসার পরে আমি একজনের সাথে কথাবার্তা বলি, এবং ওই ভাইটা অনেক ভালো ছিল। তিনার সাথে কথাবার্তা বলার পরে জানতে পারি তিনার বোন আর পূজা একই সাথে নাকি পড়াশোনা করতেও, এবং তিনার বোনের পূজা একই সাথে পড়াশোনা করতো। তা আমি বললাম, আমি একটু পূজার সাথে দেখা করতে চাই। পরে বললো, পূজার সাথে দেখা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমার বোনের সাথে তোমাকে দেখা করাই দিব। ওই ভাইটার সাহায্যে আমি তখন তার বোনের সাথে কথাবার্তা বলি, এবং তখন তার বোন আমাকে বলে, আজ থেকে বহু বছর আগে নাকি পূজা গ্রাম থেকে চলে যায়। পূজা এই গ্রাম থেকে চলে যায়, তার বড় কারণ হচ্ছে পূজা পড়াশোনা করতো হাওড়া শহরে। ওই শহরে থেকে পড়াশোনা করতো, ওইখান থেকে পূজার সাথে একটা হিন্দু পরী, যে পরীটা পূজাকে অনেক পছন্দ করতো, যে পরীর নাম হচ্ছে শ্রিয়া নামের ওই পরী পূজার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, দুজনের খুব ভালো বান্ধবী ছিল। এবং একটা পর্যায়ে পূজার বিয়ে ঠিক হয়ে যায়। এলাকাতে বাড়িতে পূজাকে বিয়ে দিয়ে দেবে পূজার অমতে, কিন্তু পূজা এই মুহূর্তে বিয়ে করতে চায় না। এবং এই নিয়ে পূজার অনেক ঝামেলা হচ্ছিল, এবং ঝামেলার একটা পর্যায়ে পূজা হঠাৎ করে সব কিছু ছেড়ে পূজা জানি কোথায় চলে যায়, পূজাকে আর খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ বহু বছর পরে পূজা ফিরে আসে, কিন্তু কোত্থেকে আসে এটা আমরা কেউই বলতে পারি না। আমি বললাম, পূজা কোত্থেকে আসে এটা যদি কেউ বলতে না পারে, আমি জানি। পূজা ফিরে আসে সুদূর কাশ্মীর থেকে। বলে, কাশ্মীর? আমি বললাম, হ্যাঁ, পূজা কাশ্মীরেই ছিল, ওইখানেই পূজার সাথে আমার পরিচয়। একটা বারের জন্য তুমি পূজাকে আমার কাছে এনে দাও, আমি ওর সাথে কথাবার্তা বলবো। তখন হলো কি, এই মেয়েটা পূজাকে আবার আমার কাছে এনে দিল, মানে আমার সাথে কথা বলার সুযোগ করাই দিল, ওদের বাসায় আনছে। আনার পরে পূজাকে দেখার পরে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কান্না করতে শুরু করলাম। আমি বললাম, পূজা, তুমি আমাকে ভুলে গেছো? আবার কোনো কিছু তোমার মনে নেই? ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, আপ কনে? আমাকে এরকম করে বলে। আমি তখন বললাম, আমি সুফিয়ান, তুমি আমাকে চিনো না? ও আমাকে বলে, না তো, আমি তো সুফিয়ান নামের কাউকে চিনি না। আমি বললাম, তুমি কাশ্মীরে ছিলা, কাশ্মীরের মন্দিরে তুমি ওখানে অনেক বছর ধরে পূজার কাজ করেছো, তুমি ওখানে পূজারই ছিলা। আঙ্কল, এসব কোনো কিছু আমার মনে নাই। আমার তখন মনে হয়, কি রে, ও তো আমাকে বলতো যে ওর ব্রেন মাঝে মাঝে লস হয়ে যায়। আমি আগেও দেখতাম ও এই বলে এই ভুলে যায়। আমি ওকে বারবার নয়, প্রায় আধা ঘন্টার মতো আমি ওকে বোঝানোর জন্য চেষ্টা করি যে, পূজা, আমি সুফিয়ান, পূজা আমাকে চিনতে চেষ্টা করো, আমাকে বুঝতে চেষ্টা করো। এত সময় ধরেও আমি ওর সাথে কথাবার্তা বলে আমি ওকে চিনাতে পারলাম না যে আমি ওর ভালোবাসার মানুষ সুফিয়ান। শুধু ওর ভালোবাসার জন্য পাগল হয়ে সুদূর কাশ্মীর থেকে আমি ছুটে এসেছি এই কলকাতা শহরে। আধা ঘন্টা ধরে ওর সাথে কথাবার্তা বলি, কিন্তু ও চলে যায়, আমার সাথে কোনো কথা বলে না। এবং না বলার পরিপ্রেক্ষিতে আমি তখন এখানে আসি, ওই মেয়েটার সাথে আবারও কথা বলি। মেয়েটার সাথে কথাবার্তা বলার পরে মেয়েটা আমাকে বলতেছে যে, ভাইয়া দেখেন, আসলে মূলত পূজার সাথে একটা পরী আছে, এবং ওই পরীটা এর আগেও পূজাকে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিল, কয়েকদিন ধরে রেখেছে, এবং সেখান থেকেও পূজা আবার চলে আসছে। তো পূজা আসার পরে ওই জায়গায় ও কী করে না করে কোনো কিছু মনে থাকে না। আমি বললাম, কী বলো? বলে, হ্যাঁ, আমি প্রায়
3 থেকে 4 দিনের মতো ওই ভাইদের বাসায় মেহমান হিসেবে ছিলাম, কিন্তু পূজার সাথে আমার আর দেখা হয়নি। 3-4 দিন পরে ব্যর্থ শরীরে আমি পুনরায় আবারও আমার শহর কাশ্মীরে ফিরে আসি এবং কাশ্মীরে ফিরে এসে আমি খুব কান্নাকাটি করি, প্রচুর কান্নাকাটি করি এবং বেশিরভাগ সময় ওই মন্দিরের পাশে গিয়ে বসে থাকি। উঁচু পাহাড়ের উঁচায় সেই মন্দির, এবং মন্দিরের পাশে গিয়ে বসে বসে আমি পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকি। বড় বড় পাহাড়গুলো মাথা তুলে তুলে দাঁড়িয়ে আছে, এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আমি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করি। আর পূজারি এরকম করতে করতে, যেখানে যে পূজারি ছিলেন ঠাকুর, তিনি এগুলো দেখতে পায়। তিনি সবসময় এগুলো দেখে যে আমি এখানে বসে বসে কান্না করি, এবং 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে মাঝে মাঝে তিনি আমাকে এসে বলে, তুমি এখানে কান্নাকাটি করো না, এখান থেকে তুমি চলে যাও, ওইখানে তুমি কান্নাকাটি করো না। আমি বললাম, ঠাকুরদা, আমি তো মেয়েটাকে অনেক ভালোবেসেছি, আমি তো কোনো ধর্মের পাগল হই নাই, আমি ওরা ভালোবেসেছি, আমি ওরা নিয়ে সংসার করতে চেয়েছি, কিন্তু এমনটা কেমন হলো? ঠাকুরদাও আমাকে একই কথা বলে। ওর সাথে একটা পরী আছে, যে পরীর নাম হচ্ছে শ্রিয়া। ওই শ্রিয়া পরীটাই ওকে এই রাজ্যে নিয়ে এসেছে, ওকে এখানে এসেছে এবং ওই শ্রিয়া পরীর সাথে ওইখানে ছিল এবং থাকার পরে এই মেয়েটা এখান থেকে, যখন ওই শ্রিয়া পরীটাই তারা আবার এখান থেকে নিয়ে যায় এবং তার পরিবারে নিলে পরে তার হাতে মানে তোরে করা হয় এবং এরপর থেকে শ্রিয়া তার কাছ থেকে চলে যায়। আমি বললাম, ঠাকুরদা, আমি কি শ্রিয়াকে দেখতে পাবো একটা বার? উনি আমাকে বলে, শ্রিয়া তো একটা পরী, তুমি তাকে দেখবা কেমন করে? আমি বললাম, ঠাকুরদা, পরী হয়েছে তো কি হয়েছে, আমি তার একটা নজর দেখতে চাই। উনি আমাকে বলে যে, না, আমার ক্ষমতা নাই ওকে ডেকে তোমার কাছে আনার, তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি তাকে ডাকতে পারো এবং সে যদি ইচ্ছে হয় তোমার সাথে দেখা করতে পারবে, কিন্তু আমি তাকে ডেকে তোমার সাথে দেখা করতে পারবো না, এটা আমার ধর্ম বিরোধী হয়ে যাবে। তিনি আমাদের পরীদের মানে জিনদের মধ্যে তিনিও একজন ধর্মগুরু, মানে ওই হিন্দুদেরই একজন ধর্মগুরু তিনি। তো আমাকে বললো, আমি তার সাথে বেয়াদবি করলে তিনি আমাকে হয়তো কঠিন শাস্তিও দিতে পারবে। তোমার সাথে যেহেতু তার সম্পর্ক আছে, মানে পূজার সাথে সম্পর্ক মানে স্ত্রীর সাথে সম্পর্ক থাকা, তুমি যে বলো পূজা তোমার সাথে এসব করেছে, আসলে এসব পূজাই করেনি, এসব তোমার সাথে শ্রেয়া করেছে। তুমি যদি সত্যিকার অর্থে কারো মনে জায়গা করে থাকো, এটা শ্রেয়ার মনে জায়গা করেছো। তুমি তাকেই ডাকো এবং সে যদি আসে তবেই সে তোমার সাথে ওরা একসাথ করে দিতে পারবে। এই কথা বলার পরে আমি ভাই এরপরে প্রতিটা দিন এই পূজা মণ্ডপের সামনে বসে বসে কান্না করি এবং প্রতিটা দিন কান্না করি, এমন কোনো দিন নেই আমি কান্না করি না। এরকম করে আমি বেশিরভাগ রাতের বেলা এখানে ঘুমিয়ে যাই। আমার পরিবারের কাছে আমি খুব একটা যাই না, আমার আব্বু আমাকে অনেক বকা বাধ্য করে, অনেক ইয়ে করে। আমি হিন্দু হয়ে গেছি, আমি মন্দিরে গিয়ে বসে থাকি, আব্বু আমার সাথে খারাপ কাজ করে। খিদা লাগলে আপেল বাগানে যাই, 2টা আপেল ছিঁড়ে খাই, আবার এসে একইভাবে ওই মন্দিরের সামনে শুয়ে থাকি, ঘুমায় থাকি। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন পরে একদিন আমি হঠাৎ করে এক রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখে আমি সম্পূর্ণ পূজার রূপে একটা মেয়েকে দেখতে পাই। পূজা যেই পোশাকটা পরে মন্দিরে ঘোরাফেরা করতো, সেম একটা পোশাক পরে এসে আমাকে ডাকে। আমাকে ডাকলে পরে আমি তখন ঘুম থেকে উঠি পরে আমি বসি। বসার পর আমাকে বলে যে, সুফিয়ান, তুমি চলে যাচ্ছ না কেন? কেন তুমি মন্দিরের সামনে এইভাবে ঘোরাফেরা করে আমাকে কষ্ট দিচ্ছ? তুমি তো জানো পূজা তোমার জীবন থেকে চলে গেছে, পূজা তোমার জীবন আর কখনোই ফিরবে না। পূজার পরিবার পূজাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তুমি আর কখনোই পূজার হবা না। এরপরেও তুমি কেন বারবার পূজার জন্য কান্নাকাটি করে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি এই মন্দির আজকে বহু বছর ধরে পাহারা দিচ্ছি। পূজার একটা সমস্যা হয়েছিল, আমি পূজার ওই সমস্যার কারণে পূজাকে এখানে নিয়ে আসি এবং এখানে এনে পূজার সমস্যার সমাধান হলে পরে আমি পূজাকে আবারও তার রাজ্যে পাঠিয়ে দিই। তোমার সাথে আমার যা কিছু হয়েছে বা তোমার সাথে পূজার যা কিছু হয়েছে, এই কোনো কিছুই পূজার মনে নাই। এখানে এতগুলো বৎসর যে পূজা ছিল, সম্পূর্ণটা মুহূর্তে আমি পূজার সাথে সাথে ছিলাম। পূজার এখানকার কোনো স্মৃতি মনে নাই। তুমি ওর সাথে যতই কথা বলো, ওকে তুমি ঠিক করতে পারবা না। তুমি ওকে ভুলে যাও, তুমি মুসলিম একটা ছেলে, তুমি নামাজ পড়ো, তোমার ধর্ম অনুযায়ী তুমি কোনো মেয়েকে বিয়ে করো, তুমি পূজার জন্য মন খারাপ করো না। এই কথাটা বলি তখনই উনি আমার এখান থেকে চলে যায় এবং চলে যাওয়া মাত্রই আমার তখন হঠাৎ ঘুমটা ভেঙে যায়। আমি বসে যাই এবং বসে বসে আমি চিন্তা করতেছি, পূজার রূপে যদি আমার কাছে কেউ এসেই থাকে, তবে তার নামই হচ্ছে শ্রিয়া। তার মানে শ্রিয়া আমাকে দেখতে পাচ্ছে। আমি যেখানে বসে বসে পূজার জন্য কান্নাকাটি করি, এটা শ্রিয়া দেখতে পাচ্ছে। পূজার জন্য যে আমার ভিতরে কষ্ট হচ্ছে, পূজার জন্য যে আমি না খেয়ে না দিয়ে নিজের জীবন নষ্ট করে দিচ্ছি, এটা শ্রিয়া দেখতে পাচ্ছে। তখন আমি কি করলাম, এই মন্দিরের নিচে গিয়ে, মানে ঠাকুর যাতে আমার না দেখে,
কারণ ঠাকুর যদি দেখে, তিনি যদি আবার বিচার দেয়, ধরেন আবার তিনি মানুষের কাছে বিচার দিতে পারে আমাদের ধর্মীয় লোকের কাছে, তাহলে তো আমাকে এই পূজার পূজার ওই আপনার মন্দিরের এরিয়াতে আমাকে আর যেতে দিবে না। আমি তখন মন্দিরের নিচে একটা বড় পাথরের সামনে বসে পূজার জন্য কান্নাকাটি করতাম। আমি মাথা পিটাইতাম, দেওয়ালের সাথে মাথা পিটাইতাম, এখানে কান্নাকাটি করতাম এবং রক্ত দিয়ে ওদের বিভিন্ন আমি ওম সহ বিভিন্ন হিন্দুদের যে ওয়ার্ডগুলো হয়, শব্দগুলো হয়, এগুলো লিখতাম। লিখে নিজের মাথা ফাটে রক্ত বের করে করে লিখতাম। এভাবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিন কাটার পরে আমি একদিন রাতে আবারও আমি পাথরের ওখানে শুয়ে থাকি। ওইখান থেকে উঠি, যাই এবং খাবার খাই, ফল ফ্রুট খাই, আবার আসি, সেম জায়গায় শুয়ে থাকি। ওই অবস্থার মধ্যে আমার ওই স্ত্রীর সাথে আবারও দেখা হয়। দেখা হলে পরে, দেখা হয় বলতে স্বপ্নের মধ্যে আসে। ও আমাকে বলে, তুমি এখান থেকে যাচ্ছ না কেন, কেন তুমি এরকম করতেছো? আমাকে খুব ধমক দেয়, আমাকে খুব বকাবাধ্য করে, আমাকে করে। আমি স্বপ্নের মধ্যেই তাকে বলি যে আমাকে মেরে ফেলো, তুমি আমাকে ধমক দিও না, আমাকে মেরে ফেলো। আমার সাথে কেন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো? আমি তো অভিনয় সহ্য করতে পারি নাই। আমি তোমাকে আমি তোমাকে বলতেছি, আমি জাস্ট 3 দিন তোমাকে সময় দিলাম। এই 3 দিনের মাঝে যদি তুমি আমার পূজাকে আমার কাছে এনে না দাও, তবে আমি আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য তুমি দায়ী হবা, তুমি স্ত্রীরা দায়ী হবা, কারণ তোমার কারণে আমি আত্মহত্যা করব। এই বলে আমি তাকে একটা ছোটোখাটো একটা থ্রেড দিয়ে দিই 3 দিনের। এইটা আমি তাকে স্বপ্নের মধ্যে দিয়ে থাকি। এরকম করে প্রথম রাত, এই রাতটা ওই দিনটা কেটে গেল, ওই রাতটা কেটে গেল। এবং এর পরের দিন দুপুরবেলা একজন মহিলা পূজা দেওয়ার জন্য উপরে যাবে। ওই মহিলাটা দেখে আসছে যে আমি গেটের ওখানে বসে আছি, আমার মাথা ফাটা, আমি মাথা দিয়ে রক্ত বেরোতে আছে, এমন একটা অবস্থা। মহিলাটা তখন এখানে আসছে, এসে আমাকে বলে, কি হয়েছে তোমার, এখানে এরকম করতেছো কেন? আমি বললাম, আমি এখানে এরকম করতেছি না, আপনি পূজা দিতে আসছেন তো, আপনি তো জানেন না যে ওখানে যাওয়া যায় না। উনি বলে, না, আমরা অর্ধেক পর্যন্ত যাব, অর্ধেক পর্যন্ত গিয়ে আমরা পূজা দিয়ে চলে আসবো, আমরা উপরে উঠবো না। আমি বললাম, ঠিক আছে, উপরে উঠবেন না, অর্ধেক পর্যন্ত যাবেন তো যান, এখানে কেন দাঁড়িয়ে আছেন? পরে আমাকে বলে, তোমাকে না বলেছি এখান থেকে চলে যাওয়ার জন্য, এরকম করে বলতেছে। আমি বললাম, আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলেছেন, আপনি কি? পরে আমাকে বলে, তোমাকে না বলেছি এখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি কি নিজের মৃত্যু নিজে ডেকে আনতেছো? তখনই আমি বুঝে যাই যেটা কোনো মহিলা না, এটা খোদ শ্রিয়া। আমি বললাম, শ্রিয়া তুমি? পরে আমাকে বলতেছে, আমি বলছি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তা না হলে তুমি মরা পড়বা। আমি বললাম, তো মরার জন্যই রাজি আছি, তুমি আমাকে মেরে ফেলো, আজকে অন্য মহিলার রূপে আসছো কেন? আমাকে বলো, আমার কোনো না কোনো মানুষের রূপ ধরে তোমাদের সামনে আসতে হয়, আমি সরাসরি আমার রূপে আসলে তুমি সহ্য করতে পারবা না, তুমি নিতে পারবা না, তুমি ঝলসে যাবা। আমি তখন বললাম, দেখো, আমি তোমাকে অনুরোধ করে বলতেছি, তুমি আমার প্রিয়াকে আমার কাছে, আমার পূজাকে আমার কাছে এনে দাও, আমি পূজাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে যতই বুঝাও, যতই বলো, আমার এই কোনো কিছুই না মাথায় ঢুকবে না, আমার এই কোনো কিছু আমার ব্রেনে পর্যন্ত যাচ্ছে না। আমি পূজাকে ভালোবাসি, আমি পূজাকে নিয়ে একসাথে বাঁচতে চাই। তুমি আমাকে যতই বোঝাও, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি পূজাকে ছাড়তে রাজি নেই। তখন ওই মহিলা আমার দিকে তাকিয়ে বলে, দেখো, আমি চাইলেও পূজাকে তোমার কাছে আনতে পারবো না, কারণ পূজার হাতের মধ্যে একটা তাবিজ দেওয়া আছে, সেই তাবিজ ভেদ করে আমি পূজাকে ওখান থেকে আনতে পারবো না। পূজাকে যদি আমার এখানে আনতে হয়, তবে পূজার হাতের ওই তাবিজটা তোমার খুলে ফেলতে হবে। তুমি যদি পূজার ওই হাতের তাবিজটা খুলে ফেলতে পারো, তবে আমি পূজাকে তোমার কাছে এনে দেবো। আমি জানি না পূজা তোমার সাথে সংসার করবে কিনা, তোমার সাথে থাকবে কিনা, তবে আমি পূজাকে তোমার কাছে এনে দিব। কিন্তু হাতের তাবিজটা খুলে দেওয়ার পরে, হাতের তাবিজটা থাকা অবস্থায় আমি পূজাকে আনতে পারবো না। আমি তখন বললাম, তো হাতের তাবিজটা খুলে দিলে তুমি আমাকে পূজাকে আমার কাছে এনে দিতে পারবা? বলে, হ্যাঁ, হাতের তাবিজটা যদি খুলে ফেলো, তাহলে আমি পূজাকে এনে দিব। এবার তুমি তো সান্ত্বনা পাইছো, যাও, তুমি পূজার হাতের তাবিজ খোলার ব্যবস্থা করো। এই কথা বলে মহিলাটা দেখলাম উপরের দিকে উঠতেছে। আমি তখন দৌড়ে এখান থেকে চলে আসি, বাড়িতে আসি। এসে আমি চিন্তা করতেছি কীভাবে এটা করা যায়। এতে আমার মাথা ফাটা। এগুলো দেখে তো আমার মা, বাবা, আমার বোনেরা সবাই কান্নাকাটি করতেছে যে আমি কেন পাগলের মতো হয়ে গেছি। আমি তখন পুরো মজনুর মতো হয়ে গেছি, পুরো মজনুর মতো হয়ে গেছে। আমার মাথায় কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। আমি শুধু পাগলের মতো ভোবো ভোবো করে চারদিকে ঘুরে বেড়াচ্ছি। নিজের বিবেক বুদ্ধি আমি সব কিছুকে জলাঞ্জলি দিয়েছি, নিজের মাঝে নিজে আর বেঁচে না। এমন করে করে ভাবতেছি আমি কীভাবে পূজার কাছে যাব, ওর হাতে তাবিজটা কীভাবে খুলবো। এই করে আমি তখন, আমার একটা ছোটো বোন আছে যে আমাকে অনেক ভালোবাসে, আমার নিজের মায়ের পেটের বোন। আমার এই বোনটার আমি বললাম, তোরা নিয়ে আমি কলকাতায় যাব, তুই আমার সাথে যাবি? ও আমার বলে, আমি কলকাতাতে চিনি না, আমি তো যাইনি কখনো। আমি বললাম, তোরে আমি নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? এইভাবে বলার পরে আমার বোন তখন আমার সাথে কলকাতায় যেতে রাজি হয়। আমার বোন যখন আমার সাথে কলকাতায় যেতে রাজি হয়, আমি তখন আমার বোনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি আমার বোনকে নিয়ে কলকাতায় যাই। এবং কলকাতায় আমার যে ভাইয়ের সাথে পরিচয় হয়, যে মেয়েটার বান্ধবী ছিল হচ্ছে পূজা, ওই ভাইটার সাথে আমি তখন দেখা করি। এবং ওনার সাথে দেখা করি পরে আমি তখন কিন্তু তাদেরকে বলি না যে পূজার হাতের ওই তাবিজটা খোলার জন্যই আমি এখানে আসছি, এগুলো আমি বলি না।
না বলার পরে আমি তখন তার বোনের সাথে দেখা করি, ওর বোনের সাথে দেখা করি। বোনের সাথে দেখা করে আমি ওর বোনকে বলি, আমার বোনটা এখানে কয়েকটা দিন তোমাদের আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আমার বোনকে কিন্তু বুঝিয়ে নিয়ে গেছি যে যেভাবেই পারবি তুই পূজাকে চিনবি তো, আর পূজা আসলে ওর হাতে একটা তাবিজ দেখবি, হাতে তাবিজটা তুই যেমনি পারোস এমনি তুই হাতে তাবিজটা খুলে ফেলবি। এটা আমি আমার বোনকে বলি। এই বলে আমি প্রতিদিন আমার বোনের সাথে দেখা করি। আমি আমার বোনকে এই বাসায় রেখে যাই ওই মেয়েটার সাথে, এবং মেয়েটা আমাকে অনেক সাহায্য করে। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই মেয়েটা অনেক ভালো ছিল, যদিও হিন্দু ধর্মের মেয়ে ছিল, বাট খুব ভালো ছিল। আমার বোনকে আমি ওদের বাসায় রেখে যাই, এবং রেখে গেলে পরে আমার বোন মাত্র 2 দিনের মাঝেই পূজার সাথে কথাবার্তা বলে পূজার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলে। এবং 2 দিন পর একদিন দুপুরবেলায় পূজার সাথে কথা বলতে বলতে কেচি দিয়ে ওর হাতের ওই তাবিজের সুতাটা কেটে তাবিজটা আমার বোন হাতে নিয়ে নেয়। এবং তাবিজটা আমার বোন হাতে নিয়ে পরে আমি যেখানে ভাড়া থাকতাম, মানে আমি পাশের একটা পাড়ায় থাকতাম, ওই পাশের পাড়ায় আমার বোন আর আমার ওই মেয়েটার ভাই আমার এখানে আসে। এসে আমার হাতে তাবিজটা দিয়ে বলে, ভাইয়া তাবিজ তো খুলে ফেলেছি। আমি যখন বলে তাবিজ খুলে ফেলেছি, তখন আমি ভাবলাম যে আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এরপরে আমি করলাম কি, এই তাবিজটা খুলে ফেলার পরে আমি তখন এই তাবিজটা হাতে নিয়ে ওইখানেই একটা জায়গার মধ্যে আমি তাবিজটা ফেলে দিই। তাবিজটা ফেলে আমি আমার বোনকে নিয়ে রওনা দিই, কারণ শ্রেয়ার প্রতি আমার বিশ্বাস ছিল যে শ্রেয়া আমার সাথে কোনো বেইমানি করবে না। আমি শ্রেয়ার মাধ্যমে অবশ্যই পূজাকে পেয়ে যাব। তাবিজটা ফেলে দেওয়ার পর আমি তখন আমার বোনকে নিয়ে সেখান থেকে রওনা দিয়ে আমি চলে যাব। ওই দিনে আমি ট্রেনে করে আমার বোনকে নিয়ে পুনরায় আবার হাওড়া থেকে আমি রওনা দিলাম আপনার কাশ্মীরের উদ্দেশ্যে, মানে শ্রীনগরের উদ্দেশ্যে। আমি শ্রীনগর আসছি আমার বোনকে নিয়ে। শ্রীনগরে আসার পরে ওই সময় তো আসলে এত মোবাইলের ব্যবস্থা ছিল না, এত প্রযুক্তিগত এতভাবে উন্নতি ছিল না। পরে আমি এখান থেকে চলে আসি, এবং আসার পরে এই জায়গাটার মধ্যে আসি, এবং সেখানে আসলে পরে আমি বোনকে নিয়ে শ্রীনগর থেকে আমার বোনকে নিয়ে আমি তখন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিই, এবং কাশ্মীরে চলে যাই। যাওয়ার পরে আমি ওই পূজা মণ্ডপে যাওয়ার পরেই আমি ওই মন্দিরে যাবো এমন সময় গেটের মধ্যে আমাকে ওই পূজারি ধরে বসছে, ঠাকুর আমাকে ওখানে ধরে বসছে। ধরে আমাকে বলে, তুই কি পাগলামি শুরু করেছিস? আমাকে এমন করে ধরে বলতেছে। আমি বললাম, ঠাকুর আমি তো কোনো পাগলামি করিনি। বলে, পাগলামি তুই কোনো কিছু বাকি রাখিস নাই, তুই আগুন নিয়েই খেলতেছিস। তুই জানবি না এই আগুনে শুধু তুই নয়, তোর গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। তুই অন্যায় করতেছিস, এটা একটা অন্যায়। এত বড় সৃষ্টিকে নিয়ে তুই অবহেলা করিস না, তুই এখান থেকে চলে যা। আমি বললাম, ঠাকুর আমি চলে যাওয়ার জন্য আসি নাই, আমি এখানে আসছি আমার পূজার জন্য। আমার যদি এখান থেকে যেতে হয় আমি পূজাকে নিয়েই যাবো। উনি বলে, এখানে কি পূজা আছে? আমি বললাম, আছে, পূজা এখানে আছে। বলে, তুই কেমনে জানিস? আমি জানি পূজা এখানে আছে, আমি পূজার সাথে একটু দেখা করতে চাই, আমি পূজাকে এখান থেকে নিয়ে যেতে চাই। উনি আমাকে বলে, এগুলো করিস না, এগুলো ভালো না। এরপর আমি ওনাকে ধাক্কা দিয়ে বা ওনাকে সরিয়ে আমি তখন ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি ঠিকই পূজা ওইখানে পূজা দিতেছে বসে বসে। তখন পূজা দিচ্ছে, আমি পিছন থেকে যখন পূজা বলে ডাক দিলাম, আমার দিকে তাকাইলো। আমি তো জানি ওর মাঝে স্ত্রী আছে, এবং আমার কাছে এসে প্রথম বসে আমারে বলতেছে, তুমি কি কখন আসছো? আমি বললাম, এই মাত্র আসছি। পরে আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করবা? আমি বললাম, হ্যাঁ বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো। পরে বলে, আমাকে নিয়ে কোথায় রাখবা? আমি বললাম, আমি তোমার জন্য একটা জায়গা ঠিক করবো, আমি ওই জায়গার মধ্যে তোমাকে নিয়ে আমি থাকবো। আমাকে বলে, তুমি তো এই মন্দিরে আমার সাথে থাকতে পারো, আমার সাথে এই মন্দিরে থাকতে পারো না, এই মন্দিরের অনেক রুম আছে, কোনো একটা রুমে তো তুমি আমাকে নিয়ে সংসার করতে পারো। আমি বললাম, এটা কি ঠাকুরদা মানবে? ঠাকুরদা কি আমাকে এই অনুমতি দিবে? বলে, দিবে। আমি ঠাকুরদাকে বলবো, ঠাকুরদাকে আমি বললে ঠাকুরদা দিবে। পরে আমি বললাম, ঠিক আছে তুমি ঠাকুরদাকে বলো। পরে আমি ঠাকুরদাকে বললাম। ঠাকুরদাকে বলার পরে ঠাকুরদা তখন বললো, ঠিক আছে তুমি যেটা মনে করো সেটা। কিন্তু ঠাকুরদা ওই সময় পূজাকে আর পূজা নামে ডাকে না, ওকে শ্রেয়া নামে ডাকে। পূজা নামে ডাকে না, শ্রেয়া নামে ডাকে। এবং ডাকার পরে তখনই কি করলো, ঠাকুরদা আমাকে একটা রুম দিল। দেওয়ার পরে তখন ওই পূজা ঠাকুরদারে বলতেছে, ঠাকুরদা আমাদের বিয়ে পড়াই দেন। পরে বলে যে, সুফিয়ান তো মুসলিম, আমি কিভাবে বিয়ে করাবো? বলে, আপনি প্রথমে মুসলিম রূপে আপনি প্রথমে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদেরকে বিয়ে করান, এরপরে প্রয়োজনে ও আবার আমাকে মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করবে। আমি এগুলো শ্রেয়ার মুখে পূজার মুখে শুনতেছি। পরে ঠাকুরদা ঠাকুরের মতো করে আমাকে তখন বিয়েটা পড়াই দেয়। আমি বিয়েটা পড়াই, এবং বিয়েটা পড়াইলে আমি তো একজন মুসলিম ছেলে, আমি তারপরও ওই হিন্দু রূপে ওকে বিয়ে করি, ওই মন্দিরে বিয়ে করি। বিয়ে হওয়ার পরে আমি তখন আমাদের ধর্মীয় একজন হুজুরের কাছে এই পূজাকে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার পরে পূজা তখন কলমা পড়ার পরে পূজা মুসলিম হয়। উনি পূজাকে কলমা পড়ায় মুসলিম করে, এবং মুসলিম বানানোর পরে তখন থেকে আমি পূজাকে বিয়ে করি। আবারও মুসলিম রীতিনীতি অনুযায়ী কলমা পড়ে আমি ওকে বিয়ে করি। বিয়ে করার পরে ও তখন আমাকে সাথে সাথে আসতেছে, এবং আসার পরে ওই দিন রাতে আমাদের বাসর হয়, মন্দিরের ওখানে আমাদের বাসর হয়। এবং বাসর হওয়ার পরে আমি ওর সাথে বাসর করি। আমি খুব ক্লান্ত হয়ে যাই, আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। আমি শুয়ে পড়ি, এবং শুয়ে পড়ার পরে আমি স্বপ্নে দেখি
মানে স্ত্রিয়ারে বলতে পূজা রূপেই দেখতে পাই। আমাকে এসে বলতেছে যে তুমি এটা কি করতেছো, তুমি এটা কি করতেছো, তুমি যেটা করতেছো যদি প্রিয়া ঠিক হয়ে যায়, আমি যদি প্রিয়ার এখান থেকে চলে যাই, তাহলে কি প্রিয়া তোমার সাথে থাকবে? আমার তো মনে হয় প্রিয়া তোমার সাথে থাকবে। আমি কি এখান থেকে সরে গিয়ে তোমাকে বলবো, তুমি কি প্রিয়াকে একটু বুঝাবা? আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে একটু সরে যাও। ও বলো আচ্ছা ঠিক আছে, আমি সরেছি, তুমি প্রিয়া তুমি ওকে ডাকো। এটা বলার পরে তুমি পূজাকে ডাকো, এটা বললো তখন চলে গেল। মানে পূজার উপর থেকে চলে গেছে, যাওয়ার পর আমি যখন পূজারে ডাক দিলাম, দুইটা ডাক দেওয়ার পরে পূজা লাভ দিয়ে শোয়া থেকে উঠতে উঠে আমাকে বললো আরে আপনি কি? আমি বললাম পূজা একটু শোনো, আমি তোর সাথে ও কথা বলবো কেন, আপনি কি? আপনি তো আমি আমাদের কলকাতায় দেখেছিলাম, আপনি এখানে কেন? আমি এই জায়গায় কেন? আপনি এখানে কেন? মানে চিল্লাতে শুরু করছে, এবং চিল্লানের কিছুক্ষণের মাথায় আমি যখন মানে মনে মনে বলতেছি স্ত্রী আসে না কেন, স্ত্রী আসে না কেন, কারণ চিল্লানের শব্দ শুনে ওইখান থেকে বেরোয়, মানে ওই রকম করতেছে জানালা গ্লাস ভেঙে ফেলবে, এখান থেকে লাভ দিয়ে পড়ে যাবে, মানে মরে যাওয়ার একটা অ্যাটেনশনও নিতেছে। এই অবস্থার ভিতরে স্ত্রী আবার ওর মাঝে আসে, এবং স্ত্রী যখন ওর মাঝে আসে ও আবারও ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পরে শ্রিয়া তখন আমাকে বলে, আমি বলেছিলাম না ও তোমার হবে না, এমন করে আমাকে বলে। তখন ওই পূজার কণ্ঠেই বলতেছে, পূজার মতো করে শ্রিয়া বলতেছে। মানে এগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন হয়ে যাবে, যারা এগুলো চোখে না দেখবে, চোখের সামনে যাদের না হবে, তারা যারা অন্যরা বিশ্বাস করা সত্যি অনেক কষ্টকর। তখন আমি আবার ওর সাথে থাকি। তখন আর কিন্তু ও পূজা দিত না, মানে পূজা মণ্ডপে যেত না, ও সারাক্ষণ এখানে বসে থাকতো, ওই রুমের মধ্যেই বসে থাকতো। আমি যেতাম এবং আমি প্রসাদ নিয়ে আসতাম, ওর জন্য খাবার নিয়ে আসতাম, ও খাবার খেত, এবং খাবার খেয়ে ওই মন্দিরের ওখানেই বসে থাকতো, ওই রুমেই থাকতো, এবং আমি ওর সাথে রুমের মধ্যে থাকতাম। এভাবে প্রায় সপ্তাহখানি কেটে গেল, এবং সপ্তাহখানি কেটে যাওয়ার পরে আমার বাবা মা ওই দিক দিয়ে জেনে গেল। আমার বোন মনে হয়ে বলে দিচ্ছে, আমার বোন থেকে জেনেছে না কে বলে দিচ্ছে আমি জানি না, আমার বাবা মা জেনে গেছে যে আমি এরকম একটা হিন্দু মেয়ের প্রেমে পড়েছি, এবং ওই হিন্দু মেয়েটাকে আমি বিয়ে করে ফেলেছি। এইটা জানার পরে আমার পরিবার, মানে আমার আব্বা মা আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে গেল, এবং তারা আমাকে ডিরেক্টলি বললো আমি যাতে কোনোভাবেই তাদের এখানে না আসি, বা তাদের এখানে আমি যাতে কোনোভাবেই না আসি, আমি যাতে ওইখানেই থাকি, মন্দিরেই থাকি, তাদের পরিবারে না যাই। মানে আমার আব্বা মা একরকম আমাকে ত্যায্য করে দিয়েছে। পরে আমি ওইখানে জেনে এখানেই বসে আছি। এই প্রতি রাতেই আমি স্ত্রিয়াকে বলি যে স্ত্রিয়া তুমি একটু সরো দেখি পূজাকে মানে ইয়ে করতে পারি কিনা, এরকমভাবে আমাকে বুঝায় না। বোঝানোর পরে ও আবারও চলে যায়, কোনোভাবে আমাকে ঠিক রাখতে পারি না। এই ও ভালো থাকে এইও খারাপ হয়ে যায়, এইও ভালো থাকে এইও খারাপ হয়ে যায়। মানে ওই যে যখনই শ্রিয়া থাকে ওর মাঝে তখনও ভালো থাকে, আবার শ্রিয়া সরে গেলেও খারাপ হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন যাবৎ ও আমার সাথে থাকে, এবং দীর্ঘদিন পরে হঠাৎ করে একদিন কলকাতা শহর থেকে শ্রিয়ার মানে পূজার বাবা মা ওরা এখানে চলে আসে। এখন তারা এই ঠিকানা কীভাবে পেলো এটা আমি জানি না। তারা কি কোনো মাধ্যমে কাউকে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ঠিকানা খুঁজে পেয়েছে না কীভাবে পেয়েছে জানি না, তারা এখানে এসে পূজাকে দেখে ফেলে এখানে, এবং মন্দিরে এসে তারা পূজারে নিয়ে যাচ্ছে। ওই সময়তে আমি বলে বসলাম যে আমি তো পূজাকে বিয়ে করেছি, আমি পূজার স্বামী। পরে বলতেছে যে তখনও কিন্তু পূজার মাঝে শ্রেয়া আছে, সেই মুহূর্তেও আছে, এবং পরে বলতেছে যে আপনি ওর কেমন স্বামী? আমি বললাম আমাকে বিয়ে করেছি, ও আমার স্বামী, আমি ওর স্বামী, আমি ওর সাথে যাব। পরে ঠাকুর যিনি ছিলেন তিনিও বললো যে হ্যাঁ আমি বিয়ে পড়াই দিছি। বলে ঠিক আছে, আপনি যদি আমাদের মেয়েকে বিয়ে করে থাকেন তাহলে তো আপনি আমাদের জামাই, তো আমরা জামাই নিয়ে যাবো, চলেন আমাদের সাথে। আমি যখন যাচ্ছি তখন আমি ওর সাথে বসে আছি, তখনও কিন্তু ওর মাঝে শ্রেয়া আছে। তখনই শ্রেয়া আমারে বলতেছে, মানে কানে কানে বলতেছে, ওই বলে আর কি, কিন্তু কথাগুলো শ্রেয়াই বলে। আমারে বলে যে আমার কিন্তু ওইখানে নিলে ওরা আমার তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে আমার তাবিজ তোমান পড়াই দিবে, তখন কিন্তু আমি তোমাকে চিনবো না, তখন কিন্তু তোমাকে মারবে, তখন কিন্তু তোমাকে আমার কাছ থেকে সরাই দিবে। আমি বলছি মারুক কাটুক যাই করুক সরাই দেখ, এতে আমার কোনো কিছুই নেই, আমি তোমাকে আমার কাছে আনবো। এরকম করে করে ওদের উঠানে আসছে, ওদের বাড়িতে আসছে, এবং ওদের বাড়িতে ঢুকা মাত্রই পূজা অজ্ঞান হয়ে গেছে। মানে বাড়িতে ঢুকা মাত্র জ্ঞান হারিয়ে ফেলছে। মানে ওদের ওই বাড়িটাও আপনার করা ছিল, আপনার মানে তাবিজ তুমান দেওয়া ছিল বা কিভাবে বন্ধ করা ছিল, শ্রেয়া ওই তাবিজ তুমান বিগিয়ে ভিতরে ঢুকতে পারে নাই। এবং যখনই শ্রেয়া পূজার কাছ থেকে সরে যায়, পূজা তখনই সে ওদের উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে ওর যখন জ্ঞান ফিরে, এবং জ্ঞান ফিরলেও তখন আমার দিকে তাকায় বলতেছে উনিকে। ওর বাবা মার সবাইকে চিনতেছে, সবার সাথে ওর ভালো সম্পর্ক, বাট আমাকে চিনে না, আমারও চিনতে পারে না। পরে ওর বাবা মা ওরে বলতেছে যে তুই ওকে বিয়ে করেছিস? উনি বললো উনি নাকি তোর হাজব্যান্ড, তোর স্বামী। ও বলতেছে কিসের স্বামী, আমি কাকে বিয়ে করেছি? আমি তো কাউকে বিয়ে করি নাই, আমি এতদিন কোথায় ছিলাম, আমি এখানে কেন, আমি এতদিন কই ছিলাম? ওর বাবা মা বলতেছে তুই কাশ্মীরে ছিলি, শ্রীনগর কাশ্মীরে ছিলি, ওইখানে ছিলাম, আমরা তোর ওখান থেকে নিয়ে আসছি। বলে আমি ওইখানে গেলাম কিভাবে, আমি ওইখানে কেন গেলাম, আমি এখানে কেন, এই লোক এখানে কেন?
পরে আমার বলতেছে যে তুমি এখানে কেন, বা ওর যখন আমাকে জিজ্ঞেস করে, পরে আমি তাদেরকে মানে পুরো সত্যি ঘটনাটা সব কিছু খুলে বলি যে ওর সাথে একটা পরি আছে, ওই পরি ওকে ওইখানে নিয়ে যায়, এরপরে ওর সাথে আমার প্রেম হয়, এই তারা সব মেনে নিয়েছিল। কিন্তু যখনই আমি বললাম আমি মুসলমান, আমি কাশ্মীরের একজন মুসলিম ছেলে, এটা বলা মাত্রই তারা আমার সাথে আর একটা সেকেন্ডও ভালো ব্যবহার করলো না। আমাকে ওখান থেকে মেরে ওদের ওই এরিয়া থেকে আমাকে বের করে দিল, এবং বের করে দেওয়ার পরে আমি তাদের এরিয়ার বাইরে চলে গেলাম। ওই জায়গায় আমি একটা বাড়ির মধ্যে মানে অন্য একটা পাড়ায় আমি তখন ঘুমাইলাম। সেই রাতের বেলা আমি শ্রেয়াকে আবারও স্বপ্নে দেখি। শ্রেয়া আমাকে একই কথা বলে যে সুফিয়ান তুমি এখান থেকে চলে যাও, সুফিয়ান তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে। আসলে আমি যদি কোনো নারী হতাম, আমার যদি কোনো শরীর থাকতো, আমার তো কোনো শরীর নাই, যদি আমার কোনো শরীর থাকতো আমি আমার শরীর দিয়ে তোমাকে ভালোবাসতাম। আমি জানি তোমার মতো সাচ্চা দিলওয়ালা ভালোবাসার ছেলে এই দুনিয়াতে হয় না, কিন্তু আমার তো ক্ষমতা নাই, আমি তো পড়ি, আমি তো জিন, আমি তো কোনো শরীর নিয়ে তোমার সামনে যেতে পারবো না, অন্য কারো শরীর ছাড়া তোমার সামনে আমার যাওয়া সম্ভব না, তুমি এখান থেকে চলে যাও। শ্রেয়া কখনো মানে পূজা কখনোই তোমার হবে না। আমি 1 সপ্তাহ বরাবর তাদের ওইখানে ঘোরাফেরা করি, তাদের বাড়ির আশেপাশে এখানে সেখানে। লাস্ট পর্যন্ত তারা আমায় মারে, মানে পর্যাপ্ত পরিমাণে মারে। মারার পরে আমি সেখান থেকে মায়ের খেয়ে কলকাতার এক হসপিটালে ভর্তি হই। পরে আমার বাবা মা এইভাবে ওই যে ঠাকুরের কাছ থেকে আমার ঠিকানা নিয়ে আমাকে কলকাতা থেকে, আমার বোন সহ এসে আমাকে কলকাতা থেকে জোর করে নিয়ে যায়। যেদিন আমাকে কলকাতা থেকে নিয়ে যায়, আমি সেদিন তাদের এলাকারই একজন গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে পূজার সাথে একটু কথা বলি। আমি শুধু পূজাকে বলি, পূজা আমি জানি তুমি আমাকে চিনবা না, আমি জানি আমার কোনো স্মৃতি তোমার মনে নাই, আমি জানি তুমি আবার হবা না, কিন্তু তারপরও একটা কথা বলে চাই, এই পৃথিবীতে আমি একবার এসেছি আর তোমাকে একবারে ভালোবেসেছি। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। আমার বাড়ি কাশ্মীর, আমার ঠিকানা সব তোমার বান্ধবীর নাম বলি যে ও জানে, যদি পারো আমার কাছে ফিরে এসো। এইটা বলে আমি তখন চলে আসি। বাট ও আর আসে না, ও আর আসে না। দীর্ঘ প্রায় 1.5 বছর পরে, এর মাঝে আর ওই শ্রেয়ার সাথে আমার কোনো দেখা নাই। শ্রেয়ার সাথে আমার আর কখনোই স্বপ্নেও আসে নাই, বা শ্রেয়ার সাথে কথাও হয় নাই। কলকাতা থেকে ফিরে আসার পরে 1.5 বছর পরে একদিন, আমি তখনও বিয়ে শাদী করে ওইখানেই পড়ে আছি। 1.5 বছর পরে ওই ঠাকুর ওখান থেকে একজন লোক আমার জন্য পাঠায় আমার বাড়িতে, যে ওই যে পূজা যে মানে মন্দিরে থাকতো, ওই মন্দিরের যিনি ঠাকুর ছিলেন উনি একজন লোক পাঠায় আমার জন্য, যে যাও সুফিয়ানকে একটু মন্দিরে আসতে বলো। তা আমি দীর্ঘদিন আর মন্দিরে যাই না, অনেকগুলো মাস হয়ে গেছে মন্দিরে যাই না, মাঝে মাঝে যাইতাম, বাট এদিক দিয়ে অনেকদিন ধরে যাওয়া হয় না। এবং সেখানে যাওয়ার পরে ঠাকুর তখন অনেক মানে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ঠাকুর দা তখন আমাকে বলতেছে যে সুফিয়ান তোমার জন্য একটা সুখবর আছে। আমি বললাম সুখবর, কি সুখবর? বলে পূজা আসছে। তা আমি তখন মনে করছি মনে হয় পূজার মাঝে অবশ্যই শ্রেয়া আসছে, এভাবে মনে হয় পূজাকে নিয়ে আসছে। পরে আমি দৌড়ে ওর কাছে গেলাম। কাছে যাওয়ার পরে তখন ওর সাথে আমি যখন কথা বলতেছি, আমি বুঝে গেছি যে ওর মাঝে শ্রেয়া নাই, কারণ ওই মানে শ্রেয়া থাকলে যেরকম ওইরকম কিন্তু না। তখনই আমি ওর সাথে আপনি করে কথা বলতে শুরু করি। সাথে ওর ওই বান্ধবীটা ছিল, ওর যে বান্ধবীটাকেও নিয়ে আসছিল, ওই বান্ধবীটা ছিল, ওই বান্ধবীটা সব আছে। পরে আমাকে বলে আপনি আমাকে সত্যি বিয়ে করেছিলেন? আমি বললাম হ্যাঁ। বলে কোথায় বিয়ে করেছিলেন? আমি বললাম ওই হুজুরটা এখনও আছে, ওই হুজুরের কাছে কলমা পরে বিয়ে করেছিলাম, আর ঠাকুর হিন্দু মতা আমাকে তোমাকে বিয়ে করাইছে। পরে বলে আপনি আমাদের এত পাগলামি আমার জন্য কেন করছেন? আমারে বলে। আমি বললাম কেন করছি জানি না, তো ওকে ভালোবাসি। পরে বলে আপনি তো আমাকে ভালোবাসেন নাই, আমার সাথে যে পরিটা আছে ওই পরিটাকে ভালোবাসতেন। আমি বলি তোমার সাথে থাকা ওই পরিটাকেই যদি ভালোবাসতাম, তাহলে তুমি তোমার বাড়ির উঠানে যাওয়ার পর তো জ্ঞান হারিয়ে ফেলেছ, তখন তো তোমার কাছ থেকে ওই পরিটা চলে গেছিল। এরপরেও আমি কেন তোমার বাড়িতে দীর্ঘদিন ধরে ছিলাম, মায়ের খেলাম? তুমি কি জানো ওই পরিটা আমাকে সবসময় বলতো আমি যাতে কলকাতা ছেড়ে চলে যাই, কলকাতায় থাকলে ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু এরপরেও আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ছেড়ে আসি নাই। কিন্তু যখন দেখেছি বিরক্তের শেষ পর্যায়ে আমি তোমাকে করে ফেলতেছি, আমার জন্য তুমি তোমাদের এলাকায় অপমানিত হচ্ছ, শেষ পর্যন্ত তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমি কাশ্মীরে ফিরে আসি। ও তখন আমাকে বলে তাহলে আমাকে বিয়ে করে কাশ্মীরের কোনো উঁচু পাহাড়ে আমি নিয়ে একটা সংসার করতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো, আর পারবো বলেই তো দীর্ঘ আজকে 1.5 বছর তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি। আমাকে বলে তাহলে চলো, আলহামদুলিল্লাহ আমি তোমাকে বিয়ে করব। এবং এরপরেই আমি ওকে আমার নিচে মানে আমার এরিয়ার নিচে নিয়ে যাবো, সেখানে নিয়ে আমি ওকে বিয়ে করি। আমি ওকে কলমা কামিন করে বিয়ে করি, এবং বিয়ে করার পরে আজকে প্রায় আপনার 20 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 22 বছর আমাদের সংসার জীবন। আমি পূজার সাথে অনেক ভালো আছি। ওর নামটা পূজা না রেখে শেষ পর্যন্ত আমি ফারজানা রেখেছি, ওর নামটা ফারজানা রেখেছি। ফারজানা আক্তারের সাথে আমি যথেষ্ট পরিমাণের ভালো আছি।
আমার ৩টা পুত্র সন্তান সহ একটা কন্যা সন্তান আছে। আমার বড় ছেলে অনেক বড় হয়ে গেছে এবং বড় ছেলেকে জন্য আমি বিয়ে করানোর জন্য ওকে মেয়ে খুঁজতেছি এবং আমার স্বপ্ন আমার বড় ছেলেকে আমি ওর নানুর এলাকা কলকাতায় কোনো একটা মুসলিম পরিবারে বিয়ে করাবো। এরপরে প্রিয়ার মানে আপনার পূজার বাবা-মা অনেকবার আমার এখানে আসছিল, আমার সাথে দেখা করছে। আমিও তাদের ওখানে গিয়েছি। তারা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে। কিন্তু পূজা আপনার ফারজানা হয়ে যায়, মুসলিম হয়ে যায়, এতে তারা কষ্ট পায় এবং আমাদের মন্দিরের যে পূজারী ছিল তিনিও মারা যায়। তিনিও প্রাণ খুলে পূজার জন্য দোয়া করে। একটা কথা শুনলে আমরা অবাক হয়ে যাবেন, এখনও আমাদের মাঝে ওই শ্রেয়া আছে। এখনও মাঝে মাঝে শ্রেয়ার সাথে আমার কথা হয়। শ্রেয়া পূজার মাঝে আসে। মাঝে মাঝে এরকমও হয় যে আমি পূজার সাথে রাতের বেলায় ঘুমোতে গেলে শ্রেয়া মুচকে হাসি মারে। তখন শ্রেয়া বলে ওঠে, আমি কিন্তু এই জায়গায় আছি। আমি মধ্যে দিয়ে একবার চিন্তা করছিলাম যে প্রিয়াকে মানে ফারজানাকে আমি তাবিজ পরিয়ে সম্পূর্ণভাবে শ্রেয়ার কাছ থেকে আলাদা করে দেবো, কিন্তু আমার মনে হলো শ্রেয়া তো আমার কোনো ক্ষতি করে নাই, ও তো আমার উপকারই করেছে। আমি প্রিয়াকে আজকে পূজাকে আজকে পেয়েছি শুধুমাত্র শ্রেয়ার কারণে। শ্রেয়াই আমাকে পূজার করে দিয়েছিল, যার জন্য আমি আর তাবিজ সরাইনি। এখনও শ্রেয়া আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে আছে। মাঝে মাঝে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা শ্রেয়াকে দাওয়াত দিই, শ্রেয়া আসে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে এবং খুব নর্মালি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের রূপে বিভিন্ন প্রাণীর রূপে ও আমাদের পরিবারে এখনও আসে, ওর সাথে আমাদের কথা হয় এবং এখন পর্যন্ত আমরা অনেক ভালো আছি। আমি এখনও কাশ্মীরে আছি আমার বউ সন্তানদেরকে নিয়ে এবং আমাদের পরিবারে আরেকজন সদস্য শ্রেয়াও আমি কোনোদিন আমার পরিবারের বাইরের কাউকে ভাবি না। শ্রেয়াও আমাদের পরিবারের একটা সদস্য।